দুনিয়ার বহুত গান শুনছি, ছোটবেলা থেকে শুনতে সাদের লাউ বানাইছে মোরে তরকারি, মনে আছে না মুরব্বীরা? এক সময় এই গান ছিল না, ডুগডুগি লুগলুগি কে তো কত দেখাইতো, এই গান শুনতাম। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এ পুরান গান এখন শুনলে মনে হয় লাথিতে চিৎ করে বেলাই দিবে, ঠিক না? মমতাজের গান বুকটা ফাটিয়ে যায়, যখন প্রথম গায় তখন হুজুররা হাতে আর কান্ডা ওই দিক রায় কয় ভালো হইতে শোনা যায়। এখন যদি কেউ গায় মনে করে লাথি দিয়ে তার বুকটা ফাটাই বেলাই দেই। জীবন ভরে সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব পড়ে, আমরা পড়ি, আর আমাদের বিরক্ত লাগে না। যতবার পড়ি ততবার নতুন মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কন্যা আমিন। খারাপ লাগছে? 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি আমিও পাইছি, যারা অন্তর দিয়ে শুনছেন প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে গেছে। এমনই মজার কোরআন, পড়ার সময় যদি তরজমাটা বোঝেন তাহলে মজা লাগবে। এই এদিক তাকান, নামাজ তো সবাই পড়ি, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা আছেন তারা জেহরি কিরাতে অবশ্যই, আর আমরা সেররি আর জেহরি জোরে পড়ি আর আস্তে পড়ি। সূরা ফাতিহা পড়ার তর শিখে নেন আমার থেকে, বলবো? আমরা গড় 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 করে পড়ে চলে যাই, মাঝে কোনো গ্যাপ দেই না, কিন্তু প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক। এই বলার সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি, এত খুশি হয় আল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে, বান্দা তোমাকে থ্যাংক ইউ, ও বান্দা তোমাকে ওয়েলকাম, বান্দা তোমাকে স্বাগতম, বান্দা তোমাকে ধন্যবাদ, আর তুমি আমার প্রশংসা করেছো। এই বলে আল্লাহ তাআলা আপনার এই আয়াতের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমাকে আবারও প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের মালিক কে? বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের হাইকোর্টের বিচারপতি, আমেরিকার বিচারপতি। বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় সাদাকা আব্দি, ও বান্দা তুই এ কথা জানলি কে রে যে আমি বিচার দিনের মালিক? তবে যা বলেছিস সত্য কথা বলেছিস, এ কথা জবাব দেয় আল্লাহ পাক জবাব দেন মালিক ইয়াউমিদ্দিন। এবার বলতেছেন 3-4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে 2টি অংশ, অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। ও বন্ধু, নামাজ কার জন্য? জোর হলো না? নামাজ ও ইবাদত, খালি নামাজ না। ইয়্যাকা না'বুদু, নামাজ পড়ি তোমার ইবাদত। রোজা রাখি, ইয়্যাকা না'বুদু, রোজা তোমার ইবাদত। তিলাওয়াত করি তোমার জন্য, মসজিদ করি তোমার জন্য, মাদ্রাসা করি তোমার জন্য, দান করছি তোমার জন্য, কুরবানি করি তোমার জন্য। এ বাবা, টুপি রাখো, টুপি পরি কার জন্য? দাড়ি রাখছি কার জন্য? সুন্নাত করি আল্লাহর জন্য, ফরজ করি আল্লাহর জন্য, পর্দা করি আল্লাহর জন্য। ইয়্যাকা না'বুদু, যত ইবাদত আছে আল্লাহ মানুষের জন্য করি না, ইবাদত সব তোমারই জন্য করি। এলো অর্ধেক। আর অর্ধেক কি কইছি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমার কি কি দরকার এটা তো আমি জানি না, আমার সব দরকার তুমি জানো, আমার সব প্রয়োজন তোমার কাছে আমি প্রার্থনা করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই তরজমা মনে থাকবেন তো? এখন থেকে সূরা ফাতিহা পড়লি এই তরজমাগুলো মনে আসবে, দেখবেন যে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে, যে আপনি যা চাইতেছেন তাই মুখে বলতেছেন। একদিন তো মুখে বলছেন, তরজমা জানেন না, এখন শুনলেন আর তরজমা মুখস্থ হবে, পড়ার সময় এই কথাগুলো মনে পড়বে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি জবাব দেয় জানেন? হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ। আমার টুক যেটা আছে আমি পাইলাম, ওয়া লি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চাইতেছে সব তারে দিয়ে দিলাম। ওয়া লি আব্দি মা সাআলা, তোকে চাকরি লাগবে, আলাদা আল্লাহ নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কইনা যে আল্লাহ
আমার একটা চাকরি দেওয়া কইও না। ওই নাস্তাইনির মধ্যে সব আছে। যদি তোমার চাওয়াটা একাগ্রতার সাথে হয়, মালিকরে সামনে রেখে চাও, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, উবুদ রাব্বাকা ও কি বলে হাদিস, ওয়াবুদ হাত্তা কি কয় কান্নাকা তারাহু, ওয়াবুদ রাব্বাকা হাত্তা কান্নাকা তারাহু। তুমি তোমার রবের ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো, কেমন যেন আল্লাহকে দেখতেছো। আরে ভাই, আল্লাহকে দেখতেছি ভাব যদি কল্পনা আমার সামনে আসে, তখন আমার মাথার মধ্যে কিচ্ছু আসবে না, দুনিয়ার কোনো ধান্দা আসবে না। আপনি নামাজে এদিকে দিকে খুব জায়গা মতো চলে আসছি, নামাজে দাঁড়াইয়া আপনি ভাববেন আমি এখন দাঁড়াইছি কার সামনে? ডাইনে জান্নাত, পিছন বামে জাহান্নাম, দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে, নড়াচড়ার কায়দা আছে, পিছনে আজরাইল। আমি তাহলে এই অবস্থায় উঠতেছি। আসসালাতু মেরাজুল মুমিনিন ভাবতে ভাবতে আপনি মনের কল্পনা নিয়ে একেবারে 7 আসমান পার হইয়া, বাইতুল মামুর পার হইয়া, আপনার জায়নামাজ সহ সিদরাতুল মুনতাহা পার হইয়া আপনি চলে গেছেন আরশে আজিমে। আল্লাহ পাক তার চেয়ারে বসা আছে, আপনি আল্লাহর চেয়ারের সামনে দাঁড়াইয়া আল্লাহ নূরানি চেহারা দেখতেছেন, আল্লাহ নূরানি চেয়ার দেখতেছেন। আর ওইভাবে কল্পনার ভিতর দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, ইবাদত করতে তোমার সামনে আরশে আজিমে আমি চলে আসছি, ইবাদত তোমারই করি, সাহায্য তোমারই কাছে চাই, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহকে কি সাহায্য চাও? জীবনে যা দরকার সব দিবা, বিশেষ করে তোমার কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ, বাংলাদেশ ভরে গেছে হাজারো হাজার রাস্তা, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, তারপরে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস, কি আর বলতে বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ, আমি চলে আসছি আরশে আজিমে, তুমি আমার সামনে, আমি এই জায়গাতে ভালো একটা পথ আমার না দেয়া দিলাম, জাতি পাচ্ছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাকে দেখাও। আল্লাহ কয় সঠিক পথ তোর কি দূরে একটা জানা আছে? কোন ধরনের সঠিক পথ? কয় যে আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরাম, নবী রাসূল, আমারে সেই রাস্তায় চালাও। তবে আল্লাহ, তোমার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে বলে যাব, আমারে এক রাস্তা দুইটা রাস্তায় বসে চালাইও, তোমার পায়ে ধরি আল্লাহ, তোমার কুদরতি পায়ে পড়ে আমি সিজদা দেব একটু পরেই আল্লাহ, আমি তোমার পায়ে পড়ে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, অভিশপ্ত জাতি, পথভ্রষ্ট জাতি, এদের পথে আমারে চালাইও না। অভিশপ্ত জাতি ইহুদি আর পথভ্রষ্ট জাতি নাসারা, অভিশপ্ত জাতি ইহুদি, পথভ্রষ্ট জাতি নাসারা। এই ইহুদিরা, বনি ইসরাইলরা খোদার গজবে অভিশপ্ত। মুসা আলাইহিস সালামের উপস্থিতি আয়াতে 9 বলে 9টা গজব ওদের উপরে আসে, 9টা গজব আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব একের পর এক আসে। আর ওরা অভিযোগ করে সব মুসা আলাইহিস সালাম, লাস্টে যাইয়া ওদের মাথার উপরে পাহাড় একটা উঠাই দিছে, পাহাড়েরটা উঠে দিয়েছে। এই পাহাড়টা বড় কারামতি পাহাড়, বসা জনেরও মাথায় টায়, দাঁড়ানো জনেরও মাথায় টায়, ছোটটারও মাথা সমান, বড় ডাওয়ার মাথা সমান, এত বড় পাহাড় মাথার উপরে। মানে বেয়াদবি করছে বিদায় আল্লাহ পাক পাহাড় মাথার উপরে উঠে দিয়েছে। এখন ওই তলে থেকে মুসা আলাইহিস সালামের কাছে কান্দে, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, তুমি যা কবা সব শুনবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এবার বাপ ভালো, তুমি পাহাড়টা সরাই দাও, মনে ঠিক হয়ে যাবে। পাহাড় সরাই দিছে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায়। আবার যেই সেই সে বেড়াকেলারা খাতা নিয়ে বেড়াকে যাচ্ছে, গ্রামীণ ব্যাংকেলারা গ্রামীণ যাচ্ছে, কলেজে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে, যত উল্টো পাল্টা আগে করতো ফিরে আবার তাই শুরু করছে। এবার মুসা আলাইহিস সালাম কয়, এই তোরা দিয়ে একটু আগে কি করলি, তা কাজটা করতেছিস কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? আর তুমি যা কো, এই কি মানা সম্ভব? এই যে এই গুন্ডমি, এই পান্ডামি জগৎ, এরা খোদার গজব প্রাপ্ত। 9টা গজব তাদের উপরে, 9টা গজব আসছে একে একে। এই মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের দলভুক্ত করো না, ওয়ালা দাল্লিন, নাসারারা পথভ্রষ্ট। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে। নাসারা কারা? আপনারা জানেন না, গড়ামে কিন্তু সবাই মিলে একটা মনে করে, সব মিলে মনে হয় খ্রিস্টান, আসলে সব মিলে খ্রিস্টান না। খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের উম্মতরা,
খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতরা। আর মুসা আলাইহিস সালামের উম্মতদের নাম হলো ইহুদি। সারা বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি, মাত্র 1.5 কোটি ইহুদি, তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ ইসরায়েল। আর আমেরিকা, ইউরোপ কান্ট্রি যা আছে, পশ্চিমে যা আছে, সব নাসারা, সব নাসারা। এই নাসারারা কিন্তু খ্রিস্টান, আর ইহুদিরা এই বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মতের ওই কয়টা। এই অল্প কয়টা মানুষ এত বড় বেয়াদব, সারা দুনিয়ার নাটের গুরুরা। আল্লাহ ওকে যে কি বুদ্ধি দেছে, ওকে বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে। বিজ্ঞানীর গুরু, দুনিয়ার সব আবিষ্কার করতে পারে ওরা। নাসারা ওরা, খ্রিস্টান ইহুদি ওরা, আর এই পাশে রাশিয়ার থেকে রাশিয়া, চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ 90% এরা হলো বুদ্ধ। আর মধ্যপ্রাচ্যে এরা মুসলমান, আর আমরা মুসলমান। আর এ পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান। তো এই মিলে আর ভারতের ভিতরে হিন্দু, শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু। এই ইহুদিরা মাগদুবি আলাইহিম আর দাল্লিন হলো নাসারারা। আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করে আসছি, আল্লাহ আমি ইহুদি নাসারাদের দলভুক্ত হতে চাই না, আমাকে সঠিক রাস্তা দেখাও। এইভাবে যদি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন। এবার যখন বলছেন ওই যে প্রথম আয়াত মাঝের আয়াত পড়ছেন না, 5 নম্বর আয়াত, এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই সময় আল্লাহ জবাব দিয়েছে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এটা আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ, আমার বান্দা যেটা চাইছে তারে সেটা দিয়ে দিলাম। এরপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবারও আল্লাহ কয় ওয়া লি আবদি মা সাআলা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবার কয় ওয়া লি আবদি মা সাআলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবার আল্লাহ কয় ওয়া লি আবদি মা সাআলা। এই ওয়ালাদ-দাল্লিন কয়ে ছেড়ে দিলেন। নবী পাক বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সবাই বলবা আমিন। ইমামের ওয়ালাদ-দাল্লিন যদি কানে শোনো, তোমরা দাল্লিন বলার পরে আমিনটা বলবা, আবার তোমরা সবাই আমিন বলবা। তবে এই আমিন জোরে বলা লাগবে না, এই আমিন বলতে হবে আস্তে। কেন আস্তে বলবেন? আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিন, এই ভালো করে শুনতে হবে, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বুঝছেন এই কথা? তাহলে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলাইতে পারি, সব গুনাহ মাপ। আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলানোর জন্য 2টা দিক। কয় দিক? একটা হলো টাইমে মিল, ফেরেশতারাও যখন আমিন বলে আমি তখন বলবো। আর একটা হলো কণ্ঠের মিল, শব্দের মিল, ফেরেশতারা যে শব্দে বলে আমি সেই শব্দে বলবো, তাহলে হুবহু মিল হলো। বুঝছেন না কথা? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, ফেরেশতারা ওই সময় আমিন বলে, আমরাও সেই সময় আমিন বলি, তাহলে টাইমের মিল হলো, অর্ধেক গুনাহ মাফ। এবার কণ্ঠের মিল, ফেরেশতারা কি আমিন জোরে বলে না আস্তে বলে? জোরে বললি তো জীবনে একবার হলেও শুনতাম। ফেরেশতারা যেহেতু সাউন্ড ছাড়া বলে, আমিও যদি সাউন্ড ছাড়া বলি, আওয়াজ ছাড়া বলি, তাহলে মিলে গেল ফেরেশতাদের সাথে 2 দিক দিয়ে, সময়ও মিললো, আওয়াজও মিললো, সব গুনাহ মাফ। এদিকে ফেরেশতাদের সাথে টাইমে মিলাইছি, ওদিকে শব্দে মিলাই নাই। ফেরেশতারা কইছে আস্তে, আর আমি বললাম আমিন। ফেরেশতারা কয় তোর অর্ধেক মিলছে, অর্ধেক মেলেনি, তোর অর্ধেক গুনাহ থাক, ঠিক যেতে পারে, পাওয়া যায় না। আমিন বলবেন আস্তে, কথা কি মনে আছে? তো দোস্ত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইমাম সাহেবরা নিচে যাচ্ছে বিদায় একটারে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মাগদুবি, হঠাৎ দাল্লিন, একে নিচেতে হঠাৎ দাল্লিন, মাঝে কি হচ্ছে শোনা যায় না। বিশেষ করে তারাবির নামাজ, তারাবির নামাজে তো আলহামদুলিল্লাহ শোনা যায় আর ওয়ালাদ দাল্লিন শোনা যায়, মাঝে একটু বোঝাই যায় না। এই স্যার রেল গতিতে চলে। আল্লাহ যে আপনার আয়াতের পর জবাব দেবে, আল্লাহরে সুযোগ দেবেন না, ভাগ দেবেন না। প্রত্যেক আয়াতের পরে থেমে থেমে পড়া, আস্তে পড়লেও আওয়াজ ছাড়া পড়লে এরকম থেমে থেমে পড়বেন। আমরা পাবলিকরাও পড়বো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরপরে আল্লাহ বলে ওয়া আকিমিস সালাহ, তিলাওয়াত করো কিতাব, আর নামাজ কায়েম করো। জোরে বলেন কি কায়েম? নড়বে না, কি কায়েম? আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে, গাজাওয়ালাদের জন্য দোয়া হবে। লাস্টে আমরা সূরা ইখলাস আর ফাতিহা খতম এবং দোয়া ইউনুস পড়ে দোয়া করব। আজকে বিকেল বেলা খবর আসছে ইসরায়েলের পাক্কা সিদ্ধান্ত, যত সমরাস্ত্র আছে 3 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করছে গাজার বর্ডারে।
72 ঘন্টার ভিতরে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে, ধুলোর সাথে মিশিয়ে দেবে, কোনো ঘর বাড়ি মানুষজন কিচ্ছু রাখবে না। এই প্ল্যানে ইসরায়েল নামছে, আরামসে বসে রয়েছেন দোস্ত। কমপক্ষে এই জায়গা শেষে একটু তাদের জন্য মোনাজাত করে যাওয়া যাবে না? যাবে না ইনশাআল্লাহ? যুবক নরিষ্ঠে ভাই, অল্পক্ষণের মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো, বলেন আমিন। আল্লাহ হামাসের মুসলমানদেরকে বিজয় দান করো। লেবাননের মুসলমান হিজবুল্লাহকে আল্লাহ জয়ী করে দাও। ফিলিস্তিনের যুবকদেরকে, মুসলমানদেরকে জয়ী করে দাও। আল্লাহ মাবুনদের চোখের পানি তুমি কবুল করে নাও। এতিম ছোট বাচ্চারা পতাকা হাতে করে নাচছে, তাদের পতাকা তুমি কবুল করে নাও। তোমার দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসকে আজকে রাতারাত তুমি বিজয়িত স্বাধীন করে দাও। দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কবুল হয় কি বলে, দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর ফরজ হলো, 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। উলামায়ে কিরাম সাক্ষী, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এর জন্য সবাই মিলে হাত উঠে মুনাজাত করতে হবে তা না, যার যার দোয়া সেই সেই করতে হবে। আমার কি কি দরকার এটা কি ইমাম সাহেব জানে? কথা কয় না। ইমাম সাহেব যদি দল বল নিয়ে মুনাজাত না করে, অনেক মসজিদে ইমামরে চাকরিও ছুটাই দেয়। ইমাম সাহেব আছে যে এইভাবে মুনাজাত করা, রেগুলার করা, বাধ্যতামূলক করা বেদাত, এই জন্য উনি মাঝে মাঝে ছাড়তে চায়। কমিটির মাথার 10-12 জন এবার রেডি হয়েছে, ইমাম যদি খালি একদিন মুনাজাত বাদ দেয় এবার ওর দেবো চাকরি খাই দেবো। ইমাম সাহেব ঠিক আছে, মুনাজাত যদি করতে হয় তাহলে ইসরায়েলির জন্য হুজুররা যেরকম দোয়া করতেছে ওইরকম মুনাজাত করে ছেড়ে দেবো। আর বিতি দোয়া করে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা খুজ আদাই। ইমাম সাহেব দোয়া করতেছে, মুনাজাত করতে হবে তো। সবাই কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, সবাই কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। কি কয় জানেন? ইমাম সাহেব কয় আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটোতে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওকে মুখ কালা করে দাও, সাবিদ উজুহাহুম, ওই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আবার মুনাজাত আসছে। কাজে ইমাম ওই দায়িত্ব দেওয়ার দরকার নাই। আমার পক্ষে করছে না বিপক্ষে করছে তা আল্লাহ জানে। আমার মুনাজাত আমি করব, কথা কন। আর যে মুনাজাত আমরা বাংলায় কই বুঝি, আজকে আমরা ফিলিস্তিনিদের জন্য করব ইনশাআল্লাহ। আমার মুনাজাত আমি করব। আকিমিস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাফাইন নাহার ওয়াজুলাফাম মিনাল লাইল, দিনের কিছু অংশ, রাতের কিছু অংশ। জীবন ভরে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু নামাজও পড়ি দোয়াও করি কবুল হয় না কেন? বহুতবার উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, বলতে গেলে আমার 10 ঘন্টা 20 ঘন্টা সময় লাগবে, এত কিছু লাগবে 2 রাকাত নামাজ পড়তে। সুন্দর করে আমরা কয়জনে নামাজের মাসালা জানি, সঠিকভাবে কয়জন পড়তে পারি? অজুটা বানাইছেন তাই সুন্দর হয় নাই, পেশাব করছেন ঢিলা ব্যবহার করেন নাই। পুরুষরা যদি পেশাব করে ঢিলা ব্যবহার না করে, পেশাব করে ঢিলা ব্যবহার না করে, 99% পুরুষের গা এবং কাপড় নাপাক থাকে। ওই অবস্থায় জীবন ভরে নামাজ পড়লে ওই নামাজে কাম হয় না। ওই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় না। নামাজের ফরজ জানেন না, ওয়াজিব জানেন না, সুন্নাত জানেন না। সব মিলাইয়া আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে নুরানিতে পড়ে, তারা নামাজের 60টি মাসআলা কি সুন্দর এখানে প্রদর্শনী হয়। নামাজের 60টি মাসআলা। একটুক বাচ্চা জানাজার ইমামতি করতেছে, নামাজ জানাজার সবকিছু জানে। একটা জানাজার এলান হইলে তো সবাই লাইন ধরে দাঁড়ায়, আর বড় বড় নেতা হলে তো জানাজা লোক আরো বেশি হয়। এবার দেখলাম, গত বছর দেখলাম বাংলাদেশের বড় এক নেতা মারা গেছে, জানাজার প্রথম কাতার হিন্দু নেতারা দাঁড়ালো। প্রথম কাতার হিন্দুরা, যে জানাজার এক কাতার হিন্দু হয় ওই জানাজার মধ্যে কয়শোর যে ওযু নাই তার ঠিক নাই। ফাঁকে ফাঁকে 2-1টা ফরজ গোসল বাকি থাকতে পারে, কথা কন না কেন? এ জানেই না যে আমার কি দরকার আর কি দেখি। মশলা কয় মুসলমান জানেন? আল্লাহ হেফাজত করুক। সঠিকভাবে মাসালাগুলি যাই না, আমরা শরীয়তের সব বিধান আমল করব। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির। নামাজ সবচাইতে বড় জিকির। ও দোস্ত, আজকে উলামায়ে কিরাম ডাক দিয়েছে আপনাদেরকে আগামীকালকে মাগুরায়। কে কে যাবেন ইনশাআল্লাহ? মাগুরায় কাল কে কে যাবেন? মাগুরায় কালকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হবে। কে কে যাবেন? দেখছেন, ইমানদার আমরা এই জায়গা বসে আল্লাহ বিল্লাহ করবো, সুবহানাল্লাহ পড়বো, শুধু একটু মাগুরা জাতি পারবো না। আর ইসরায়েলে যাইতে বলে কে কে রাজি আছেন দেখি? ইসরায়েল জাতি হবে। প্রধানমন্ত্রী বিমান ফ্রি করে দিচ্ছে, কেরা কেরা রেডি? এবার কেউ কেউ জাতি পারে যে যুদ্ধ হরি না হরি বিমানে তো উঠে আসি।
আস্তাগফিরুল্লাহ আমার গোপালগঞ্জেও কালকে বিক্ষোভ ইনশাআল্লাহ। আমি জুমার নামাজের পর আমি যাব। আমি গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি, আমরা আহ্বান করছি মাগুরা যাবেন, জিহাদে শরীক হবেন, তাদের জন্য দোয়া করবেন। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিন বিজয়ের আগ পর্যন্ত নিয়মিত আমরা নামাজের পরে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? দোয়া তো করতে পারবেন ইনশাআল্লাহ। এতদিন নিজেদের জন্য দোয়া করছি, এখন থেকে আমরা ফিলিস্তিনে মুসলমানদের জয়ের আগ পর্যন্ত দোয়া করব। আর এই উলামায়ে কিরাম আছে বিদায় এখন আপনাদেরকে ডাকতেছি, এ থাকবে না তো ডাক বন্ধ হয়ে যাবে। আর এই উলামায়ে কিরাম প্রোটেকশন হয় মাদ্রাসা থেকে, কাজেই আমরা সর্বহালাতে সমালোচনার মুখ বন্ধ রাখবো। এদিক থেকে আমি মাঝে মাঝে বলি, আমার মাদ্রাসায় যে খবর নেন, আমি এই জায়গায় থাকলাম, আপনি ফোনও করতে পারেন, আমার অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। আমার অফিস করেন যিনি মৌলানা আব্দুল করিম সাহেবের কাছে, যে আমাদের নাসির সাহেব মাদ্রাসায় কি দেয় আর কি নেয় একটু জিজ্ঞেস করতে পারবেন। আমি 2019 সালের থেকে আমার মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বেতন 30,000 টাকা, 30 পয়সা আজও নিতে পারি নেই। আর 19 সালের থেকে এই পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকা আমি মাদ্রাসায় দিছি। 50 লক্ষ টাকা, 1 পয়সা তো নেই। আজকে দুপুরবেলা মেহমানের সাথে যাই খানা খাইছি, সুযোগ পাইনি আগামীকাল যে 500 টাকা দিয়ে রসিদ কেটে দেবো। আমি মাদ্রাসার খাইও না, বেতন করিও নেই না। এরপরও সারা দেশে আমার এলাকার মধ্যে আছে বহুজন কয় উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, কোটি কোটি টাকা আসে মাদ্রাসার নামে, আমাকেও কিছু দেয়, আপনি রাই খাই ফেলে না দিলি মাদ্রাসা এত সুন্দর হলো কি রে দেয়, যাক উনি বুঝে বেড়াবে আল্লাহর কাছে। আমরা তো পাচ্ছি মাদ্রাসা, এইগুলো আবার সান্ত্বনাও নেয়। ইন্না বাদাজ জান্নাহ ইসমুন, কুধারণা করবেন কবিরা গুনাহ হবে, কুধারণা কবিরা গুনাহ। মাঝে মাঝে একটা উদাহরণ বলি, 2 ফকির মহিলা ভিক্ষে করতেছে, যৌথ ভিক্ষা করে পয়সা পাইছে 5 পাই, কথা কেন না, পয়সা পাইছে 5 পাই। এখন 5 পাই তো আর ভাগ করা যায় না। বসে সন্ধ্যের সময় ঝগড়া লাগছে, একজন কাপা আজকে আমি নেই তুই কাল নিস, তুমি 5 পাই নিলি 3 দিন আসবা না, তোমার চিনি, হয় আমারে দাও নয় ভাগ করে দাও। এই 5 পাই ভাগ করবে কে রে? এর মধ্যে 2 পুলিশ আইছে, পুলিশ আছে চাষি সন্ধ্যে হয়ে গেছে, এখন আপনি এসে কাকা বাড়ি যান, কা বাবা 5 পাই ভাগ করতে পারতেছি না, এই জন্য বাড়ি যেতে পারতেছি না। আর তোমরা প্রশাসনের লোক তো একটু ভাগ করে দাও, একটু বাড়ি যাই। কারণ পুলিশ হোক আর আইজি হোক 5 পাই ভাগ করতে পারবে না। কারণ পুলিশ মহা বিপদে পড়ে গেছে, বিপদ থেকে বাঁচার জন্য পকেটের 4-5 পাই বেরোইয়া কয় যে ওই 5 পাই 1 চাষি নাও, আর এই 5 পাই আর 1 চাষি নাও। 2 চাষিরে 2 5 পাই দিয়েছে, সমাধান হয়ে গেছে, যাও বাড়ি যাও। কয় যাও তোমরা যাও, আমরা যাই, একটু শুকর আদায় করে যাই। ঝামেলা যেহেতু মেটছে, একটু শুকর আদায় করতে হবে। পুলিশ 2 জনের বিদায় দিয়ে এক মহিলা বলতেছে, সারা দেশে পুলিশকে নামে বদনাম, খালি ঘুষ খায় ঘুষ খায় ঘুষ খায়। দেখছিস আজকে পুলিশ কত ভালো, এই পুলিশটা আসলে 2 জন বাড়ি যেতে পারতাম, এ পয়সাও ভাগ করতে পারতাম না, বাড়িও যেতে পারতাম না। শুকর আদায়। আর এক মহিলাকে তোর বাদ দে পুলিশের প্রশংসা, এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ছে নাকি? এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়া পয়সা কত 5 পাই, পকেটের তো দেশে 5 পাই, তার মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ি নেই। এর নাম জাতে পুলিশ। এইরকম বদনাম আজও রয়েছে পুলিশের করে। বহুত পুলিশ জানি একটা পয়সাও খায় না, তাহাজ্জুদ ছাড়ে না আল্লাহর রহমতে। আমার ভক্ত পুলিশ বহুত আছে, বহুত পুলিশ এরকম টাকা যদি হাতে আসে ওই টাকা খায় না। কিছু একটা ফাংশন আছে সরকারিভাবে, কিছু কিছু দুই পাতা থাকে, ওর মধ্যে কিছু পয়সা না করিয়েও ঢোকে, সে পয়সা পুলিশই খায় না। এরকম পুলিশ আমি জানি, ও পয়সাগুলো সোয়াবের নিয়ে ছাড়া গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়, এরকম কাজ করে আমি জানি। আবার তারপরে গোটা পুলিশ গোষ্ঠী শুদ্ধ বদনাম, 2-5টা না খাইয়ে ছাড়ি নেই, পয়সা আলো 5 পাই। নিজের জায়গা জমি লিখে দিয়া, ঘর বাড়ি দিয়া, বেতন করে খাবো না, এরপরও কয় আরে আছে ইনকাম আছে। এই কুমন্তব্য করে মুসলমান পিছিয়ে পড়ে গেছি সব আমরা কুমন্তব্য করে। দেখেন কাফেররা কি সুন্দর জোট, কেউ সমালোচনা করে না। হিন্দুদের মধ্যে কি জোট, কেউ সমালোচনা করে না। তাদের মন্দির গির্জা প্যাগোডা যা যা আছে সব সুন্দরভাবে চালাই যাচ্ছে। আমাদের মসজিদ মাদ্রাসা করতে গেলে দুনিয়ার গ্যাঞ্জাম। আমাদের 4 জায়গা, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ঈদগাহ আর গোরস্থান, ঠিক না? ওকে সাথে গ্যাঞ্জাম। এইবার কমিটিতে কে অমুক বাদ দেও, মসজিদে যাবো না, আর টিন কিনে নেয়, বাস কাট মসজিদে হেনে হবে, আমার জায়গা ছাড়িয়ে দিছি। মুসল্লির কিসির অভাব, আমার মাইয়েই তো 7টা, মুসল্লির অভাব না, ওনার মাইয়েই 7টা। পয়লা বিটি একসাথে গেছে, পরের মসজিদে কেউ নেই, ছাগলে শুয়ে শুয়ে খালি নেজ নাড়ায় আর পায়ের বড়ি বেলায়। হয়ে গেল মসজিদ একটা। মাদ্রাসা, এই মাদ্রাসা আমি হুজুরে মাইরে খায়, বাদ দে মাদ্রাসা, বন্ধ করে দে, হুজুরকে দেবো না। ঈদগাহ গ্যাঞ্জাম লেগে গেছে, বানা আমাকে বাড়ির দ্বারা ঈদগাহ বানা, ওকে ঈদগাহ যাবো না।
যত গ্যাঞ্জাম এই 4 জায়গা। 4 নম্বর কবরস্থান, ওকে কবরস্থানে লাশ মাটি দেওয়া যাবে না। বাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে, লাশে লাশে গ্যাঞ্জাম বাঁধতে পারে, মাটির তলে যে মারামারি লাগায় না, ওই জন্য লাশে লাশে গ্যাঞ্জাম হবে, টেনশন বেরিয়ে গেছে। যত ঝামেলা এই জায়গা, হাট নিয়ে গ্যাঞ্জাম, সেই হাটে 2 দল হাট করে, বাজার নিয়ে গ্যাঞ্জাম, 2 দল সেই বাজারে বাজার করে, স্কুল নিয়ে গ্যাঞ্জাম, 2 দলের ছেলে মেয়ে সে জায়গায় লেখাপড়া করে, রাস্তার উপরে মারামারি। একদল কোনোদিন কইল না যে ওদের সাথে এই রাস্তায় মারামারি হয়েছে, ওরা এই রাস্তায় দিয়ে হাঁটে, আমরা রাস্তায় দিয়ে হাঁটবো না, আমরা খালের মধ্যে দিয়ে হাঁটবো, এ বলে কেউ রাস্তা ছাড়ে না। কিন্তু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান এইগুলো সব শয়তানের চাইল, কথা কোন ঠিক না? শয়তানের কপালে লাথি মাইরে, জুতো মাইরে আমরা এই 4 প্রতিষ্ঠানে হয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। মুসলমান যদি এখনো সংগঠিত হয়, তাহলে এদের নারায়ে তাকবীরের ধ্বনিতে কাফেরের অন্ডকোষ খসে পড়ে যাবে, ওই স্টপ করে মরে যাবে। শুধু মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনি শুনিয়ে দুঃখের বিষয় হলো আমরা 3 মৌলবী 13 দল, 3 মুসলমানের 13 দল, আমরা কেউ কেউ সাথে মিশতে পারি না। এগুলো সব ফিতনা বাঁধায় রাখে শয়তান। শয়তানকে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচাক, জোরে বলেন আমিন। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি কালেকশন পারিও না, কিছু কইও না, কালেকশনের আর ফাইনাল হয়ে গেছে, এখন কালেকশনের কথা বলাও যাবে না। এখন হবে দোয়া, শুধুমাত্র সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস আর সূরা দোয়া ইউনুস পড়ব কয়েকবার। তার আগে আমি আপনাদের কাছে একটু মেহমানদারি চাচ্ছি। কিসের মেহমানদারি? ফিলিস্তিনের মুসলমানরা যদি বলে যে ভাই বাঙালিরা আমাদেরকে 100 টাকা দাও, আমাদের 100 টাকা দাও, আমরা একটু পানি কিনে খাই, একটু পানি কিনে খাই, তাহলে এই আর্তনাদ করা কান্নাকাটিওয়ালা মুসলমানদের বাচ্চাদের জন্য 100 টাকা পানি কিনের জন্য দিতে রাজি আছেন না? আছেন না? কথা কন। একইখানে না থাকলে বাড়ির থেকে এনে দেবো, দাঁড়া বাবা, আমি তোর পানি কেনার টাকা দিচ্ছি। বহুত ফিলিস্তিনে পানি বন্ধ করে দিচ্ছে, কি বলা হয় কোন জায়গা, হামাসের এলাকা, কোন জায়গার নাম জানো কি, গাজায় পানি বন্ধ করে দিছে, কারেন্ট বন্ধ করে দিছে, ঔষধ বন্ধ করে দিচ্ছে, চিকিৎসা বন্ধ, খাদ্য বন্ধ করে দিছে। কি কষ্ট জীবনযাপন করতেছে। আমি আপনাদের কাছে যদি মেহমানদারি বলে 100 টাকা চাই, দিতে পারবেন ইনশাআল্লাহ? আছেন কেউ 100 টাকা আমাকে মেহমানদারির জন্য দেওয়ার জন্য? আমি 100 টাকা চাইছি মেহমানদারির জন্য, ধরে নেন এই টাকা দিয়ে আমি মেহমানদারি খাবো, আমি খাবো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে যদি থাকেন কোন আল্লাহর বান্দা, রেডি করেন মেহমানদারির জন্য 100 টাকা। আছেন আমাকে মেহমানদারির জন্য দেবেন, আমি এই যে মাদ্রাসা অক্ষ করে দিয়ে যাবো, আমারে মেহমানদারির জন্য 100 টাকা। ছাত্ররা ভিতরে যা, তো মনে আসতে পারবে না, যাও। অনেক মানুষ আমাকে মেহমানদারির জন্য 100 টাকা দেওয়ার জন্য রেডি করছে, ওই যে রেডি হয়ে গেছে 100 টাকা। আরো যান, যাও ভাই, ছাত্ররা কই, নেমে পড়ো, তাড়াতাড়ি নেমে পড়ো, 100 টাকা করে। আরে এর ভিতরে 100 জন দিলেও 10,000 টাকা হয়ে যাবে, 100 জনের বেশি আছে আমার মেহমানদারিতে 100 টাকা দেওয়ার জন্য। আল্লাহর বান্দারা আল্লাহর ওয়াস্তে মেহমানদারির জন্য ফিলিস্তিনের নিয়তে, জেরুজালেম মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের নিয়তে 100 টাকা আল্লাহর ওয়াস্তে মেহমানদারির জন্য দিয়ে দেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আল্লাহ পাক সবাইকে হজ্জে খানায় কাবা নসিব করুক। আল্লাহ মুসলমানদেরকে মুজাহিদিনদের কাতারে দেন ভাই। আমি 100 টাকা চাইছি মেহমানদারির জন্য, আমি খাওয়ার জন্য চাইছি, আমাকে মেহমানদারির জন্য দেন। আমি দোয়া করব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে উলামায়ে কেরামের সাথে আল্লাহ জান্নাতি করুক। আমরা সূরা ফাতিহা পড়তে থাকি আর সূরা ইখলাস পড়তে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই একটা দোয়া হাদিসে আসছে, এই দোয়া পড়লে যেই শত্রুদের দিকে উদ্দেশ্য করে পড়া হয়, আল্লাহ তাআলা সেই শত্রুদেরকে ধ্বংস করে দেয়। আমরা সেই দোয়াটা জীবনে হয়তো কেউ পড়েন নাই বা শোনেনও না, এরকম হতে পারে। দোয়াটা ভাষাগত দিক দিয়ে একটু শক্ত, আমি কাটা করে বলবো, সবাই একবার পড়া যাবে না ইনশাআল্লাহ? বলেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা ইহুদিদের উদ্দেশ্যে পড়ছি। এই দোয়ার সম্পূর্ণ বদদোয়া তাদের উপর আল্লাহ নবী করছে, আমাদেরও করাতে দোষ নেই। আল্লাহ নিজেই শিখে দিয়েছে ইহুদ নাসারার হাত থেকে বাঁচার জন্য দোয়া করতে সূরা ফাতিহার ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর কোনো কথা আছে?
اللهم صل على محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا সকলে বলেন আমিন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আতিরনা ওয়ালা তুতির আলাইনা আদুওয়ানা ওয়া আতিরনা ওয়ালা তুতির আলাইনা আদুওয়ানা اللهم آسرنا ولا تؤسر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين اللهم افتح لنا أبواب رحمتك وسهل لنا أبواب رزقك اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين خاصة مسلمين الفلسطين خاصة مسلمين الفلسطين خاصة مسلمين الغزة خاصة مسلمين ليبيا اللهم أعز المسلمين والإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمجوس والهنود والشيوعيين اللهم زلزل أقدامهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم فل حدهم اللهم صفد وجوههم اللهم خالف بين كلمتهم اللهم كزهم اللهم كزهم اللهم كزهم أخذ عزيز مقتدر ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا মেহেরবান আল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করে দেন আজকের মাহফিল কবুল করে নেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসা যারা দান করলেন সকল হিসাব পাঠিয়ে দিয়েছে বেনাপোল বর্ডারে এই হুজুরের মাহফিল বন্ধ করে দিয়েছে গোপালগঞ্জের মানুষ কি করতে কি কয় বলা যায় না ইন্ডিয়া লো ঘরের কোনায় ওই ভাষাতে দিয়েছে গুলি হতে পারে এর তার কাটার কুড়ি এক দড়ি তো যাইয়া হলো বয়ান শুনতে যাইয়া বয়ান বন্ধ করতে যাইয়া আর বন্ধ হচ্ছে মনে নাই 2-2.5 ঘন্টা বয়ান এসে চুপ করে শুনছে শুনিয়ে টুনিয়ে ওই দিন তওবা করছে কায়দা মতো তওবা আমার গলা জড়ায় ধরি ওই পাশে মাথা দিয়ে বড় জুয়নটা কান্তি কান্তি নাকের ময়লা চোখের পানি দেওয়ার পিঠ ভাষায় ফেলাইছে জায়গায় দাঁড়াইয়া জনসন সিগারেট পকেটে ছিল এক প্যাকেট মাত্র একটা খাইছে মুসলাই ভাঙ্গে পাতলে ডলিয়ে দিছে সবকিছু থেকে তওবা করছে তো উনি বলতেছে হুজুর যতদিন তওবা করছিলাম না ঘুষ পাইলে আশের বাচ্চার মতো গিলতাম চাবাতাম না আশের বাচ্চায় শামুক খাই যাচ্ছেন গেলে চাবাইনি গিলে হেরে লাগে এইরকম খাতাম কোথায় ঘুষ আছে এসপি না জানলেও ওসি না জানলেও আমি জানতাম যে ঘুষ কোথায় আছে টাকা কিভাবে আদায় করতে পাবলিকের কাছে এই হিকমত আল্লাহ আমারে শিখিয়ে দিয়েছিল আমি কি আল্লাহ তোমারে শিখিয়ে দিয়েছে ঘুষ কা হিকমত আল্লাহ কয়জুল তো রইতে আমি তো আল্লাহ ছাড়া মুখ দিয়ে বাইরে না যেভাবে খাইছি জন্মের খা তবে সেই সময় মোটা মোটা ঘুষ খাইয়া রাতের মধ্যে ঘুম হতো না সারা রাত মোবাইলের দিকে কান থাকতো যে কোন জায়গা থেকে রিং আসে কোন সার্কেল এসপি ফোন দেয় এসপি সাহেব ফোন দেয় ওসি সাহেব ফোন দেয় আমার সে সিনিয়ররা ফোন দেয় হ্যাঁ হলো এত টাকা খাইছিস ভাগ দিস টাকা কি করছিস এই বেলা এই বয়সে সারাটা রাত ঘুম হতো না সকালবেলা উঠে আজখান পত্রিকা কিনতাম যে আমার নাম কোন জায়গায় আছে জানো যে এত ঘুষ খাইছে এখন আল্লাহর রহমতে ঘুষ সব ছেড়ে দিছি রাতে একটু শাকরুটি খাইয়া শুয়ে যাই শোয়ার সাথে সাথে নাক ডাকে ঘুম আসে রাত 3টের পরে আর কে যেন আর আমার বিছানায় পিঠ থাকে না মনে হয় যেন কে আমার উপর থেকে ডাকতেছে আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ ও হাবিব সারা জীবন ধরে ঘুষ খাইছিস একটু উঠে আয় সারা জীবন নামাজ পড়িস উঠে আয় সারা জীবন বিড়ি সিগারেট খাইছিস উঠে আয় আমি আল্লাহকে রিয়াজ মনে আসছি তোরে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ আয় গুনাহগার ক্ষমা প্রার্থী বান্দা তোরে ক্ষমা করে দেব আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা কারা আসিস অভাবী চলে আয় আমি তোদের রিজিকের প্রশস্ত ব্যবস্থা করব আল্লাহ মুস্তাগফির ফাওয়া বিয়া কারা আসিস রুগ্ন অসুস্থ চলে আয় দুনিয়ার সব ডাক্তার ফেল করেছে আমি আল্লাহ ফেল করি না আমার কাছে আয় তোরে চিকিৎসা করে দেব মনে হয় যদি কে আমার উপর থেকে ডাকে ও গুনাহগার বান্দা চলে আয় আর
আমার বিছানায় পিঠ থাকে না, রাত 3টের পরে আমি আর ঘুমাইতে পারি না, কারণ ওদিকে সময় মতো শুয়ে পড়ছি। যে রাত্রে পেট্রোল ডিউটি না থাকে, ঈশার নামাজ পড়ে 4টে খানা খেয়ে আমি দোয়া কালাম পড়তে পড়তে ঘুমাই যাই। আমার ঘুমে কোনো টেনশন নাই। ও দোস্তরে গুনাহ করতে, গুনাহ যতদিন করেছি অতদিন পর্যন্ত টেনশন ছিল, এখন গুনাহ করি না, এখন কোনো টেনশন নাই। গুনাহ করার সময় দুশ্চিন্তা, আগেও দুশ্চিন্তা, পরেও দুশ্চিন্তা। কথা বলেন ঠিক কি ঠিক না? গুনাহ করতেও কষ্ট, আর গুনার পরে প্রতিদানও সেরকম দুনিয়ায়। আর নেকির কাজ করতে দিও না, নেকির কাজ করতে মজা। অভ্যস্ত হয়ে গেলে খারাপই লাগে না। কথা বল, শরীয়ত যখন তবিয়ত বনে যায়, শরীয়ত যখন তবিয়ত বনে যায়, বোঝেন নাই, শরীয়তটা যখন আপনার আখলাক আর চরিত্র আর বডির সাথে সেট হয়ে যায়, তখন শরীয়তের কোনো কাজ করতে আপনার বেগ পাওয়া লাগে না। সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো। মোটরসাইকেল যখন প্রথম চালানো শিখতে গেছেন, সে সময় আগে আপনারে ভালো একজনের কাছ থেকে একটা সবক পড়িয়ে নিয়ে লাগছে। আমি তো কারোর গাড়ি কিনে নিয়েছি, যে এইটাতে চাবি দিয়ে ইঞ্জিন অন করতে, অন করলে ওখানে এন শব্দ আছে, এন একটা অক্ষর আছে, দেখবি যে ওইটা সবুজ বাতি জ্বলে উঠছে। সবুজ বাতি জ্বললে বুঝবি যে ইঞ্জিন অন হয়েছে। এবার হয় কিকার অথবা হাতে আছে সুইচ, চাপ দিলি, এটা চাপ দিলে স্টার্ট হয়। এরপরে হাতের মধ্যে মুড়ায় রাখবি পিকআপ, বাম হাতে ক্লাস আছে চাপিয়ে ধরবি, ক্লাস চাপিয়ে ধরে পিকআপ হালকা হালকা বাড়ায় রাখবি, নাহলে ইঞ্জিন অফ হয়ে যায়। ক্লাস চাপা অবস্থায় একটা গিয়ার মারবি, একটা গিয়ার মারিয়ে হালকা করে গিয়ারটা ছেড়ে দিয়ে পিকআপ ছাড়বি আস্তে আস্তে। একবারে ছেড়ে দিলে আবার গাড়িতে লাফ দিয়ে তোরে চালাতে পারে, তলে ফেলাই দিয়ে লাফাই পড়ে, আস্তে আস্তে ছাড়বি। কত দূর যাওয়ার পরে আর একটা ক্লাস করবি, আবার ক্লাস করে আবার গিয়ার মারবি, এভাবে ক্লাস করে করে গিয়ার করতে হয়। গিয়ার করার পরে ক্লাস আস্তে আস্তে ছাড়তে হয়। আর এরপরে 5টা মারা হয়ে গেলি বেড়ে, তারপরে যত মোলাবি আর 6 লেনে যাবি, একেবারে যাত্রা বাড়িতে ভাঙ্গা পর্যন্ত চোখ বুঝে চালাবি, এদিক ওদিক নেই। মাঝে মাঝে কুত্তু আসতে পারে, একটু খেয়াল রাখিস। আর ওভারটেক করার সময় হরেন দিয়ে যাইতে হয়, এইগুলো আর কি, এইগুলো। আর ডানিভাবে যাওয়ার সময় সিগন্যাল লাইট। এই মোটরসাইকেলের কয়টা মশলা শিখে দেওয়ার পরে প্রথম দিন চালাইতে গেলে সবগুলো এক একটা মনে করা লাগে। প্রত্যেকবার ব্রেক করার সময় ক্লাস চাপে ব্রেক করতে হয়। কথা বল, এগুলো প্রথম চালাইতে গেলে মনে করতে যে ক্লাস করতে যে ব্রেক হয়ে যায়, ব্রেক করতে যে আর একটা হয়ে যায়, গাড়ি জ্বালাতে যে বামে চলে যায়, সিগন্যাল লাইট জ্বালাতে যাই হরেন দেওয়া হয়ে যায়, এলোমেলো হয়ে যায় না। পরে যখন ভালো করে চালাইতে চালাইতে অভ্যস্ত হয়ে যান, তখন কোনোটা মনে করে করা লাগে না। যখন হরেনের দরকার অন্য আসে আঙ্গুল তার কাজ করতেছে, যখন ক্লাসের দরকার হাতে চেপে ধরতেছে, যখন গিয়ারের দরকার পায়ে গিয়ার করে দিচ্ছে, তখন আর কিছু মনে করা লাগে না। সেম কোয়ালিটি। এখন আপনি নামাজ শরীয়তের পর অভ্যস্ত না। এখন একটা দাড়ি রাখতে গেলে কিছুদিন চুলকবে, দাড়ি রাখতে গেলে কিছুদিন চুলকবে, চুলকতে চুলকতে একসময় চুলকতে সেরে যাবে। সুন্নতি চুল রাখতে গেলে মানুষের একটু কেমন কেমন কবে, প্রতি একসময় অভ্যাস হয়ে যাবে। টুপি পড়তে গেলে একটু কেমন কেমন লাগবে, মাথার মধ্যে টুপি খোলার পরে ঘন্টা 2-6 যেন টুপি রয়েছে, এরকম একটা ভাব, এরকম একটা ভাবকে কিছুদিন ব্যবহার করার পরে আর এরকম লাগবে না। সুন্নতি বড় জামা গায়ে দিলে এখন প্রাথমিক ভাবে একটু বাধা বাধা লাগবে, অভ্যাস হয়ে গেলে আর বড় জামা ছাড়া ছোট জামা গায়ে দিতেই মনে যাবে না। মসজিদে ঢোকার সময় জুতো খুলে বাম পাটা আগে চলে যাবে, ভুল করবে। অভ্যাস যখন হয়ে যাবে সুন্নতের আমল করতে করতে, তখন সব জায়গায় ডাইন পাটা আগেই থাকবে। ঢোকার সময় ডাইন পা আগে থাকবে, বেরোনোর সময় বাম পা আগে থাকবে। তবে সফরে যাওয়ার সময় বাড়িতে বেরোনোর সময় ডাইন পাতে আগে বেরোতে হয়, ডাইন পাতে আগে বেরোতে হয়। এই যে শরীয়তের বিধানগুলো আছে, যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনার শেষ রাত্রে উঠতে আর কষ্ট হবে না। যখন অভ্যাস হয়ে যাবে তখন ফজরের নামাজে যত শীত হোক না কেন, কোন বলে আল্লাহকে আপনাকে চেপে ধরে রাখতে পারবে না, তখন এমনিতে আপনি উঠতে বাধ্য হয়ে যাবেন। এটা স্বভাবে পরিণত হয়ে যাবে। তখন ঠিক না? শরীয়তের তবিয়ত, এটা শরীয়তের তবিয়ত বন জানা। শরীয়ত যখন তবিয়তের চরিত্র আখলাকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কোনোটা আমল করতে কষ্ট হয় না। আর যতদিন পর্যন্ত অ্যাডজাস্ট না হয়, তখন খালি বিরক্ত লাগে। এটা করতে গেলে ওটা ছুটে যায়, ওটা করতে গেলে ওটা ছুটে যায়। আমার শরীয়তটাকে যদি তবিয়ত বানাই নেই, সব জায়গায় একরকম সেট করে ফেলতে পারি। খানা খাওয়ার সময় দস্তারখান, পেশাবের সময় ঢিলা কুলুক, ওযু করার সময় মেসওয়াক, নামাজের সময় টুপি পাগড়ি, এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেলে, আর এই সুরতে যদি আপনি দুনিয়ায় চলতে পারেন, মরণটা আপনার সেই সুরতে হবে। আর এমন একটা সুরতে যদি মরণ হয়, আপনি ওইভাবেই উঠবেন ময়দানে মাসে। সব বুজুর্গানে দিনের চেহারাও যা, আপনার চেহারাও তাই। আর তাদের সাথে আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে, যার সাথে যার মিল হবে, তার সাথে তার হাসর হবে। যার সাথে যার মিল হবে, একটু কান, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনার মিল কি জো বাইডেনের সাথে করতে চান?
আপনার মিল কি নেতানিয়াহুর সাথে করতে চান? আপনার মিল কি নরেন্দ্র মোদীর সাথে করতে চান? আপনার মিল কোন কাফের মুশরিকের সাথে করতে চান না, কোন বেনামাজির সাথে করতে চান না, সুদ ঘুষখোরের সাথে করতে চান না, আপনার মিলটা আল্লাহওয়ালা দিনদার মানুষের সাথে করেন, তাহলে এই মানুষগুলো যে জায়গা যাবে আপনিও সেই জায়গা যাইবেন। এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। এরকম পার্থক্য কেন করলেন? ভাই কি যে সময়ের জন্য এই হাদিসটা বললাম, ওই সময় একটা সুন্নতের পর আমল করা বহুত কঠিন। তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার সাথে থাইকে গলা কাটাই দেয়া যত কঠিন, খেয়াল করে না, খেয়াল করে, তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার ডাকে ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে গলা কাটায় দেয়া যত কঠিন হবে, যত কঠিন মনে করো, তার চাইতে কঠিন হবে একটা সময় যুবক যুবতীরা নখ কাটতে। তোমাদের গলা কাটতে যত কঠিন, তার চেয়ে কঠিন হবে তার নখ কাটতে। এত বড় বড় নখ রাখছে শুয়োরের মতো। এই নখ এত বড় রাখছিস, কথা নিব বানাবো, নিব নখ দিয়ে নিব বানাবে, কি পরিমাণ নেয়া বড় হবে, উনি নখ দিয়ে নিব বানাবে। আমার এই 50-54 বছর বয়সে আজও দেখলাম না যে কেউ নখ দিয়ে নিব বানাইয়া সেই নিব দিয়ে লেখাপড়া করে, কলমের নিব বানাইয়া সেই নিব দিয়ে লেখাপড়া চাইয়ে একটা পৃষ্ঠা লেখছে কোনোদিন কোনো জায়গায়। ভালো করে মনে রাখবেন, মরা নখ, যে নখটা আমরা কেটে ফেলি না সপ্তাহে, মরা নখ, ওই নখটা বেড়ে যাওয়ার পরে ওর গোড়ার দিক কিন্তু ওই মাংসের সাথে চেপে যায়। স্বাভাবিকভাবে অজু গোসলের পানি উপর দিয়ে চলে যায়, ওই গোড়ায় যায় না। আর অজু এবং গোসলের পানি নখের ওই গোড়া যে জায়গা থেকে মরা নখ বের হওয়া শুরু হয়েছে ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। নখটা লম্বা হওয়ার কারণে ওই জায়গা ঢাকনা হয়ে গেছে, ওই জায়গা ঢেকে গেছে, ওই জায়গা পানি যায় নাই, খিলাল করে দেন নাই, আপনার অজু হয় নাই, নামাজও হয় নাই। আপনি মহিলা যদি এরকম করেন, আপনার মাসে একটা বার, সাবালিকা মহিলা আপনার মাসে একটা বার কমপক্ষে, আপনি যদি বিবাহ না হয়, স্বামীর সাথে ঘর সংসার নাও করেন, তবুও আপনি সাবালিকা হলে আপনার মাসে একটা টাইম নাপাক হন, গোসল ফরজ হয়। ওই গোসলটা আপনি করছেন বড় নখ নিয়ে, আপনার শরীর পাক হয় নাই। আপনি বাসে উঠবেন, বাসের উপরে ক্ষুধার গজব, রাস্তায় দিয়ে হাঁটবেন, রাস্তার উপরে ক্ষুধার গজব, লঞ্চে চলবেন, লঞ্চের উপরে ক্ষুধার গজব, আপনার একার কারণে বিমানে উঠছেন, বিমানের উপরে ক্ষুধার গজব, আপনার একার কারণে সাথে আনুষঙ্গিক পাপি মরে 40 ঘর নিয়ে, সাথে আনুষঙ্গিক আরো কতগুলো মানুষের উপরে বিপদ এসে যায়। প্রত্যেকটা সুন্নতের ভিতরে এই সৃষ্টি আছে। কথা বলেন, এই যে দাড়ি রাখছেন, এদিক ওদিক দাড়ি রাখছেন, বুকে ক্যাশ আছে, শরীরে আরো অনেক জায়গায় ক্যাশ আছে না, লোম আছে না, অনেক জায়গায় লোম আছে। দেখবেন আমার নবী যে কয় জায়গার লোম কাটতে বলছেন, ওই কয় জায়গার লোম না কাটলে অন্যান্য জায়গায় দাড়ি কত কাল ধরে রাখছি, এতে ময়লাও হয় না, জট হয় না। চুলও বড় রাখবেন, ময়লাও হয় না, জট হয় না। কিন্তু এর চেয়ে ছোট ছোট লোম বিভিন্ন জায়গা আছে যাকে কাটার কথা বলা হয়েছে, ওই লোমগুলো টাইম মতো না কাটলি দেখবেন ময়লাও হয়, গন্ধও হয়, ময়লাও হয়, গন্ধও হয়, বিশ্রী একটা ব্যাপার। এর জন্য নবী বলছেন ওগুলো পরিষ্কার করো। এর এক একটা সুন্নতের বিনিময়ে আপনি 100 শহীদের সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আয়াত করছি, যেদিক সেদিক দুটো কথা বলে আমি চলে যাবো ইনশাআল্লাহ। প্রচুর ব্যস্ততা, একটু ঘুমাইতে সময় পাইনি। গাড়িতে উঠছি মাত্র, এই আসরের নামাজের পরে ঘুম এসে গেছে। আমার ড্রাইভার রাস্তা চেনে না, চলে গেছে 5 কিলোমিটার, গাছ ছাড়া 10 হাত উপরে উঠে চলে গেছে। আমার এক উস্তাদ ছিল মাওলানা আকেল আলী সাহেব, কয় যে আমার দাদা তাল গাছ কাটতো, তো শক্তিশালী মানুষ ছিল, তাল গাছে বাঁশ দিত না, এমনি টিলি টুলি নিয়ে উঠেছিল। তো একদিন বিকেল বেলা সে তাল গাছ কাটতে মনে নাই, দাদি ডাক দিছে, আর তুমি সন্ধ্যা হয়ে গেলে তাল গাছ কাটবে না? তারপরে দৌড়ে আইসে এরা 1-1.5 কুড়ি ঠিলে দৌড়ে নিয়ে উঠেছে। উঠতে উঠতে ব্যস্ততা চলেছে, গাছ ছাড়া 10 হাত উপরে উঠেছে। কি দিয়ে উঠল? পরে উঠে তো গেছে, কিন্তু নামতে পারতেছে না, কিভাবে নামবে? 10 হাত উপরে চলে গেছে, ওইতে নামবে কি দিয়ে? পরে আমার দাদি এসে এক টুকলা সুতলি ছিল, দড়ি ওর এক মুখ পাড়ায় ধরে টুল্লাটা উপর দিয়ে ফিকে মারছে, দাদার পাশ দিয়ে গেছে, ওই ধরে নেমে চলে গেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাঁজাখড়ি গল্প। আমি ঘুমাই রয়েছি, আমার ড্রাইভার গাছ ছাড়া 10 হাত। এদিকে টাইম পড়ে গেছে শর্ট, হাসপাতালে একটা রোগী রয়েছে আমার, আজকে সিজারের একটা রোগী, সেটাকে শেষ করে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। তারপরে আমি টাইম দিছি 6টার থেকে আমি কথা বলি, টাইম মতো পৌঁছে গেছি। এরপরে আরো 2টা মাহফিল। বলবেন যে এত মাহফিলের দরকার কি? টাহায় পেট ভরে না? কোন একটু খোদার কসম আমি একটার উপরে মাহফিল রাখতে রাজি। মুরব্বীরা যাইয়া, এই বাপ বয়সী মানুষগুলো যাইয়া হাত ধরতে ধরতে অনেক সময়
পাও ধরে বসে কাঁদতেছে, দাঁত রাখি নেই, বসে রুমিতে বেরোয় না, কাঁদতেছে। এই চোখের পানি দেখলে সহ্য হয় না। তা বাবা আমি তো সময় নাই, জোহরের পরে, আসরের পরে, রাত 12টার পরে 1 ঘন্টা খালি হাজির হবেন, দোয়া করে আসবেন। কি কব পারে? এর কারণে একাধিক ততাধিক প্রোগ্রাম রাখা লাগে, তাই লিখে রাখতেছি। মকসেদপুর আরো 2 জায়গা যাইতে হবে। অন্যান্য বক্তারা এই বিষয়গুলোকে খুব গোপন রাখে, কারণ আরো 2টি মাহফিল আছে, শুনলে এক জায়গাতে টাকা কম দেয়, এটা আবার একটা নিয়ম আছে। এই বছর আমি আবার ওর মধ্যে নাই, যা বলবো যা করবো ক্লিয়ার ওপেন। আমি যেটা আয়াতটা পড়ছি সে আয়াতটা হলো, আপনারা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন তো? হ্যাঁ পড়েন, পড়েন জোহরের নামাজের পরে। হ্যাঁ কোন সময়? ফজরের পরে পড়েন তো না? আগামীকাল করতে পারবেন, রেগুলার পড়বেন। প্রত্যেকদিন ইমাম সাহেব পড়াই দিতে হবে তা কেন? অনেক জায়গা আছে মাহফিলি বলেন, এখন সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল হবে, এই কই একজন মাইকি করে। এটা আরেকটা কুপ্রথা, এটা আরেকটা সুন্নতের খেলাফ। এটা যার যার আমল, প্রত্যেক নফল আমল যার যার তার। এর জন্য পরিচালনা কি আছে? জিকির পরিচালনা, জিকিরের আবার পরিচালনা আছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করো। কোন কোন সময়? কতক্ষণ? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, তাসবিহ করে। এই সকাল সন্ধ্যা মানে সকালে 10 মিনিট আর বিকেলে 10 মিনিট তা না, সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা। বাংলাদেশ বিরোধী পার্টি বর্তমানে তো একটু হরতালের নাম গন্ধ শুনতেছি, আমল করুক আর না করুক, সরকার করতে দিক আনে দিক। হরতাল তো এই হরতালের কয়েকটা নাম আছে। একটা হলো 6 ঘন্টা হরতাল, আরেকটা হলো 12 ঘন্টা হরতাল, আরেকটা 72 ঘন্টা হরতাল, আরেকটা হলো 48 ঘন্টা হরতাল, আরেকটা হলো সকাল সন্ধ্যা হরতাল। আছে না নাই? তো অন্য যে কটা ব্যাখ্যা যা হোক আর না হোক, সকাল সন্ধ্যা হরতালের কি মানে? যে সকালে ঘন্টাখানিক হরতাল, বিকেলে ঘন্টাখানিক হরতাল, আর দিন ভরে গাড়ি চলবে। সকাল সন্ধ্যা হরতাল মানে 24 ঘন্টা হরতাল। কথা বল না কেন? তো তোমার হরতালের সময় যদি সকাল সন্ধ্যা হরতাল মানে 24 ঘন্টা হরতাল হয়, তাহলে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহর তাসবিহ জিকির করে সকাল সন্ধ্যা, এর মানে 24 ঘন্টা। এর মানে কি? কথা কয় না। এর মানে কি? তাই 24 ঘন্টা জিকির করব হুজুর, আপনাকে দ্বারা সম্ভব। পরের ভাতে বেগুন দিয়ে খান, 4 তলা টিফিন কারি পাঠাই দেন, আমরা ভাত ভরি দেই, গাদায় খাইয়ে দেই, আল্লাহ বিল্লাহ করতে। আমাকে ইরি ধান কাটা লাগে, পাট কাটা লাগে, পিঁয়াজ লাগানো লাগে, গাড়ি চালানো লাগে, চাকরিওয়ালা লাগে, ঘুমন্ত পান না। সকাল সন্ধ্যা 24 ঘন্টা। ওই সকাল সন্ধ্যা করছো, সকাল সন্ধ্যা হলে একটু করবো, নালি করবো না। আল্লাহ কয় না, তোমার 24 ঘন্টা ওই তোমার সবটা ইরি দানো জিকির, সুবহানাল্লাহ। তোমার চাকরিও জিকির, তোমার এবিসিডি পড়াও জিকির, সবকিছু জিকির হবে, কোনটা জিকিরের থেকে বাইরে না। সিস্টেম হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী এই দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে বৈধ আর অবৈধ 2টা ভাগ করে দিয়েছে। বৈধ কাজগুলো, যত কাজগুলো আছে এই কাজগুলো বৈধ পদ্ধতিতে করো। একই কাজের ভিতরে বৈধ অবৈধ 2 রকম ঢুকে যায়। সন্তান জন্ম হয় নারীর পেট দিয়া, নারী আর পুরুষের মিলনের মাধ্যমে। কতক্ষণ? নারী আর পুরুষের মিলনের মাধ্যমে সন্তান জন্ম হয়। এই মিলনটাও 2 প্রকার, বৈধ মিলন, অবৈধ মিলন। মিলন যদি বৈধ হয় তাহলে এই মায়ের পেটের সন্তানটা হবে বৈধ, আর মিলনটা যদি অবৈধ হয় তাহলে সন্তানটা হবে অবৈধ। এই টাকা, একই টাকা, 1000 টাকার নোট আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ হালাল, টাকাটা আপনার কাছে যাওয়ার সাথে সাথে ওই টাকাই হারাম। কারণ আমার কাছে আছে, পরিশ্রম করে আমি কামাই করে নিয়ে আসি, আপনি আমার হাতের থেকে থাবাই দিয়ে কাড়ি নিয়ে গেছেন। একই টাকার ভিতরে সামনের পথ দাঁড়াইয়া 2 রকম মশলা হয়ে গেছে, ঠিক না? মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে বৈধতা খুঁজে কাজগুলোকে সেইভাবে করো। তোমার জামা গায়ে দিবা, এই জামা গায়ে দেওয়াটাও তোমার ইবাদত হয়ে যাবে, এটা জিকিরের শামিল হবে। প্রত্যেকটা আমল করা মানে আল্লাহর স্মরণ করা, প্রত্যেকটা আমল করা মানে আল্লাহর স্মরণ করা। কথা বল, জিকির মানে আল্লাহর স্মরণ, জবানে করো আর অন্তরে করো। জিকির মানে আল্লাহর স্মরণ। প্রত্যেকটা শরীয়তের আমলের মধ্যে আল্লাহর স্মরণ হয়ে যায়, আল্লাহর জিকির হয়ে যায়। এই জামাটা গায়ে দিয়েছেন আপনি, বাম হাতটা আগে ঢুকাইয়া ডান হাতটা পরে ঢুকাইয়া বোতাম আটকাইছেন, জামা গায়ে দেওয়া হবে, কিন্তু জিকির হবে না, ইবাদত হবে না, কি পাবেন না। ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাতটা পরে ঢুকাইয়া বোতাম লাগাই দিয়েছেন, জিকির হবে, ইবাদত হবে। সুন্নতের নিয়তের কারণে 100 শহীদের সওয়াব লেখা হয়ে যাবে।
পাজামার ভিতরে বাম পাটা আগে ঢুকাইছেন, ডান পাটা পরে ঢুকাইছেন, এবার বেল্ট লাগাইছেন, ফিতে বাঁধে দিয়েছেন, পরা হবে কিন্তু সুন্নত হবে না। ডান পাটা আগে ঢুকাইয়া বাম পাটা পরে ঢুকাইয়া বেল্ট লাগাই দিয়েছেন, পরাও হবে সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে, আল্লাহর জিকির হয়ে যাবে। খানা খাইছেন, বিস্কুট খান, বাম হাত দিয়ে খাইছেন তাও পেটে যাবে, ডান হাত দিয়ে খাইছেন তাও পেটে যাবে। বাম হাত দিয়ে খাইলে এটা পেটেই যাবে শুধু, কিন্তু সুন্নত হবে না, জিকির হবে না। ডান হাত দিয়ে খাইলে সুন্নত হবে, জিকির হবে, 100 শহীদের সওয়াব পাইবে। হুজুর ডাইনা তো আল্লাহ দিয়েছে, বামা তো আল্লাহ দিয়েছে, এখানে খালি হল। তাই যদি হয় তাহলে আরো ভালো লেখা হয়, এ পাশে আল্লাহ দিয়েছে, ওই পাশে আল্লাহ দিয়েছে, চা উল্টো বসতে ডালি বেশি বাংলা প্রতি বললাম। তুই যেমন কবিতার সেরকম কব, কথা বল না কেন? ডাইনে তো আল্লাহ দিয়েছে, বাম হাতে আল্লাহ দিয়েছে, এই মুখ দিয়ে দিলেও পেটে যায়, পিছন দিয়ে দিলেও যায়। মাঝে মাঝে এই গ্যাস যদি বেশি হয় তাহলে ব্যথার রুগীরে এই কি দেয়, সাবোসেটার ডোজ দেয়, সাবোসেটার বলে। এই সাবোসেটার কি মুখ দিয়ে খায় না উল্টো বসতে খায়? সে বসতে দিলেও তো বেটেই যায়, তাহলে এ বসতে দিলেও যায়, ও বসতে দিলেও যায়। তুই যখন কোথাও ডাইনের দেখালিয়া বা আমার দেখালিয়া, তাহলে সাহেবদের মুখ দেখেছি যেটা সব ওই বসে কাট দিয়ে ঢেলি দেবে। যেমন কুকুর সেরকম বুঝবো। আল্লাহ নবীর সুন্নাত ডান হাত দিয়ে খাওয়া, কথা বলেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে খাওয়া। বান্দরে খায় বাম হাত দিয়ে। দেখেন তো চিড়িয়াখানা যে দেখেন বান্দরে বাদাম দেখেন ডাইনাতে দিয়ে বাম হাত দিয়ে খায়। আমার কাছে ওই বস্তু তো কাছে কাছে সুন্দরবন, আমার বহু মাহফিল সুন্দরবনে গেলে পাশে মাহফিলি গেলে ভিতরে একটু যাই, বান্দরের তামাশা দেখি, মাঝে মাঝে বাঘ দেখি, মাঝে মাঝে কুমির দেখি। এই বান্দরে কিছু খাবার দিলি সব ধরে ওই বাম হাত দেখে। তাহলে তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে ডান হাত দিয়ে খাবা, তোমার সুন্নত হবে। আর যদি বান্দরের আওলাদ হয় তাহলে বাম পাশ দিয়ে খাবা। ডারউইনের আওলাদ যদি হয়, ডারউইন বান্দরের আওলাদ না? এই বিজ্ঞানী ডারউইন কিসের আওলাদ? বান্দরের আওলাদ। আমরা মানুষের আওলাদ, আমাদের প্রথম মানুষের নাম আদম আলাইহিস সালাম, ঠিক ঠিক না? আমরা মানুষের আওলাদ, আমরা মানুষের সুন্নতের উপর আমল করব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। বলতে যে সরে চলে যাচ্ছি, ফজরের নামাজের পরে হুল্লাহুল্লাদি, ঠিক আছে তো? ফজরের নামাজের পরে হুল্লাহুল্লাদি পড়ার নিয়ম হলো সুন্নতি নিয়ম আমি শিখাই দেই। আমি হাদিসে যেভাবে পড়ছি, আমার উস্তাদদেরকে যেভাবে আমল করতে দেখতেছি, সারা বাংলাদেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি যত মাদ্রাসা আছে, যত কওমি মাদ্রাসা আছে, সব জায়গা গিয়ে দেখবেন এই হুল্লাহুল্লাদির আমল হলো ফজর মাগরিবের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি, এরপরে হুল্লাহুল্লাদি। মাঝে বিসমিল্লাহ পড়ে না, মাঝে বিসমিল্লাহ পড়ে না। এই সমস্ত উলামায়ে কিরাম হাদিস জানে, তারা হাদিস নিয়ে পড়েই থাকে, তারা বিসমিল্লাহ পড়ে না। এবার কার বিসমিল্লাহ কি খারাপ জিনিস পড়লি দোষ কি? বিসমিল্লাহ বললে অসুবিধা কি? বিসমিল্লাহ পড়লে অসুবিধা কি? অসুবিধা নেই, ভালো জিনিস। হাদিসে আছে যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে তার লেজ কাটা হয়ে যায়। কিন্তু আমার নবী কি সে হাদিস তো নবী বলছেন, নতুন নবী কেন আমল করেন? নবী নিজেই আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হুল্লাহুল্লাজি পড়ছে। তাহলে নবী হাদিস বললেন বিসমিল্লাহ, হাদিস নবী নিজে আমল করলেন না কেন? 2 নম্বর কথা হলো শরীয়ত হলো মা তাকুম, রাসূল যেটা যেভাবে বলছে সেটা সেভাবে আমল করব। ওর মধ্যে কোনো যুক্তি খাটানোর দরকার নাই। যে জায়গা হাদিস নাই সেই জায়গা যুক্তির ব্যবহার করব, যেখানে হাদিস আছে সে জায়গায় আমার যুক্তির দরকার। নামাজ ভালো কাজ না মন্দ কাজ? ফরজ নামাজ, জোরে কাজ, ফরজ নামাজ ভালো কাজ, ঠিক না? ভালো কাজ মানে কি? সর্বশ্রেষ্ঠ ভালো কাজ, যেটা আল্লাহর হুকুম। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আপনার আজকে সময় আছে, হাফেজ মানুষ, ব্যতিব্যস্ততা নাই, ঝামেলাও নাই, আর হেনতে গেলি আজে বাজে কিছুর মধ্যে জড়িয়ে যেতে পারেন। এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাত বাংটা না পড়িয়ে ওর সাথে আর 1 রাকাত পড়ে 4 রাকাত পুরো গেলাইছে। আগের 3 রাকাত যেভাবে পড়ছেন, 4 নম্বর রাকাতটা আরো খুব ভালো করে পড়ছেন। একবারে ধ্যান খেয়ালের সাথে কেমন যেন পুলসিরাতের পর দাঁড়ায় রয়েছেন, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আল্লাহ, একেবারে মুহাব্বতের সাথে 1 রাকাতে সূরা বাকারা পুরো পড়ে ফেলাইছেন। রুকুতি 39 বার, সিজদায় 41 বার, আজিম আলা মারি দিয়েছেন। নামাজ হবে? এই 4 নম্বর রাকাত নামাজ হবে? শুধু 4 নম্বর রাকাত নষ্ট হবে না, পুরো সব শেষ, পুরো সব শেষ। কিন্তু সিজদা দিয়েছেন, রুকু দিয়েছেন, কিরাত পড়ছেন, নামাজ হবে না কেন? ওইটা আল্লাহ রাসূলের তরিকা না, ওটা আল্লাহ রাসূলের কি না? তরিকা না। রমজানের রোজা ফরজ না নফল?
রমজানের রোজা ফরজ না নফল? সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খাইয়ে দিয়ে একেবারে ডকডক করে বেড়াচ্ছে, আপনি সেদিন মুখ খান বেজার হয়ে রয়েছেন, কিছু খান নাই, শেষ রাত্রির এক গ্লাস পানি আর একটা খেজুর খেয়েছে, এরি খেয়ে রয়ে গেছেন, দিন বইরে খান নাই, সন্ধ্যার সময় ইফতারি নিয়ে বইছেন। আল্লাহ দেখো আজকে ঈদের দিন সবাই আনন্দ করে খাচ্ছে, আমি আজও রোজা, আল্লাহ আমি আজও রোজা, দেখো যেদিন সবাই খায় সেদিন আমি আজও রোজা, তুমি আবার আজকে কি দিবা খাও? আল্লাহ তোমার আজকে জুতোর বাড়ি দেবে, শয়তান তোরা আজকে রোজা থাকতে কিছু। একই সিস্টেমে 29 দিন 30 দিন রোজা রয়েছেন, তাতে আল্লাহ পুরস্কার দেয়, সেই সিস্টেমে ঈদের দিন রোজা রাখলে তার রোজা না, সেদিন আল্লাহ জুতো দেবে দেবে। আল্লাহ কাইয়ামু জিয়াফাতিল্লাহ, মেহমান ঈদের দিনগুলো হলো আল্লাহর মেহমানদারির দিন। আপনার মেয়ের বিয়ের দিন আপনার জামাই আসছে, মেয়ের বিয়ের দিন আসছে জামাই বরযাত্রী নিয়ে, সবাই খায়, জামাই চুপ করে বসেছে, আপনি যেটা আব্বু খাও, তাই না আব্বু আমি রোজা। জামাই যদি বিয়ের দিন রোজা থাকে শ্বশুর খুশি হবে? খুশি হবে? আল্লাহকে আমার মেহমানদারির দিন করে রোজা থাকতে কিছু করছো? বাড়াবাড়ি করে ইবাদত দিয়ে যা যতটুকু বলছে তা ততটুকু ইবাদত, কথা বলেন, ইবাদত যতটুকু বলছে ততটুকু নাম ইবাদত, অতিরঞ্জিত করবি না। নারী পুরুষ একসাথে বসে শুরু করছে, ভান্ডারে তোর দরবার শরীফ ঘুরে ঘুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ। আইনামা তুওয়াল্লু গানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, লা শারীকা সিজদা করি কবুল করো রব্বানা। আল্লাহু আকবার। এই কয়ে কয়ে এরপরে যে জিকির করে সে জিকির কোরআনে হাদিসে নাই, আষাঢ় মাসের ব্যাঙ্গের মতো, এটা জিকির হলো? জিকির শিখবি তো চরমোনাই যা, জিকির শিখবি তো তুই বাহাদুরপুর যা, আরে জিকির শিখবি তো চন্ডীবর্ধের পীর সাহেবের কাছে যা, জিকির শিখবি তো যা চরমাই আবার তাবলীগ জামাতের ইস্তেমায় যা, কাকড়াই মসজিদে যা, নগরকান্দা আব্দুল গফফার সাহেবের কাছে যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানের দিন শেষ রাতে জিকিরের সাথে ফাঁকে ফাঁকে কিছু মারেফাতের শের পড়ে, পারলে সেই শেরগুলো পড়ো। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आज़मा बेपर अल्लाह रा, ला इलाहा इल्लल्लाह, 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 सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। ঠিক আছে না? সব কিছু শিখা লাগবে না, শিখে কিছু হয় না। কিন্তু গরমে যখন দল ধরে মাইকে জিকির করে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে কি উড়ি ফেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহকে মসজিদে যে দেখবে ফক ফক করে কারা, গাড় ধরে বেরোয়। আলহাম একই এক প্রকারের দুলিল্লাহ, দুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শুরু মিলুক আর না মিলুক, কথা বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পড়বেন না একটু? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওই ব্যক্তির আমলনামায় 4000 নেকি লেখা হইয়া যায়। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা তার নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া, এরপরে পড়বেন আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবে যদি পড়েন ফজর পর্যন্ত 70000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নেকি লেখে। আবার ফজর বাদ পড়বেন 70000 ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত ক্ষমা চায় এবং নেকি লেখে। ইতিমধ্যে আপনার মরণ যদি হইয়া যায়, দুনিয়ার কোন মানুষ আপনার জানাজায় যদি অংশগ্রহণ নাও করে, ওই 70000 ফেরেশতা যারা জীবন ধরে আপনার নামে নেকি লেখছে, ক্ষমা চাইছে, ওই 70000 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকে।
ফেরেশতারা যার জানাজায় হাজির থাকে ওই জানাজাটা কবুল জানাজা, ওই জানাজার বেনিফিট আলাদা, ওই জানাজার প্রতিদান আলাদা। আর আমার দেশে হাজার হাজার মানুষ জমা হয় জানাজায়, দেখছেন না, বড় বড় যত বড় নেতা তার জানাজায় তত। গত বছর না কবে দিন এক জানাজার ছবি দেখলাম, ভিডিও আইছে, দেখলাম প্রথম কাতারে প্রায় 20-22 জন হিন্দু নেতা। সুবহানাল্লাহ। যাকে জানাজায় হিন্দু আসে তাকে জানাজার ভিতরে বহু লোক ভিডিও জুটিয়ে দাঁড়াতে পারে। আমি এক জানাজার ইমামতিতে দাঁড়াইছি হাই স্কুল মাঠে, মুসল্লি একজন আইছে আমার কাছে, হুজুরের মধ্যে কয়টা রোজু নাই, একটু ওযু বানিয়ে আসতে পারে। ওর জানা মতো বিড়ি খালি ওযু থাকে না। কিভাবে বুঝলে? কয় যে এই যে মসজিদের ওই পাশে বিড়ি খাইছে, বাগানের মধ্যে বিড়ি খেলাই দিয়ে এসে দাঁড়াইছে। কারণ বিড়ি খালি ওযু ছোটে কি না ছোটে এ মশলা তো সব জায়গা বলে দেওয়া যায় না, আবার জায়গায় জায়গায় বলাও লাগে। সাধারণভাবে বলে দিলে আর এক বিপদ। যদি কই যে বিড়ি খালি ওযু ছোটে না, তাহলে মসজিদের বারান্দায় বসে খাওয়া শুরু করবে। খাতি খাতি একামত দেশে ইমাম সাহেব কয়, হুজুর আপনি 2 টান দিয়ে ফেলাই দেন, গোষ্ঠী শুধু বিড়ি খায়। না কইলাম কি, যাদের ওযু নাই জানাজার নামাজ পড়তে ওযু লাগে, ওযু বানায় আসেন। নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। একের খোলা মাঠ, হাই স্কুলের বড় মাঠ, ওপেন মাঠ, পাশতে বাড়ি ঘর। ওর মধ্যে কয়জন চলে গেল ওযু বানাতে, আর কয়জন ওযু বানাতে গেল না, ওরা বাড়ি যায় লুঙ্গি নিয়ে নদীতে চলে গেল। বোঝেন এর মানে? বোঝেন? আরো বড় মারাত্মক বেকায়দা রয়ে গেছে তাদের। গাদাগুলো মুসলমান হয়েছিস, আজও জানিস না যে ফরজ গোসল অবস্থায় জানাজার নামাজ পড়া যায় না, নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। তুই যদি এইরকম জানাজা পড়িস, তোর জামার জানাজা ওইরকম 20 জন হিন্দু তুই পড়বে। হরিভদ নইলে ঋষি গৌর মধ্যে তোর জানাজার ইমামতি আসবে, কোন হুজুর তোর কপালে জমবে না। কুষ্টিয়ার এসপি কয় যে আমার হুজুর লাগে না, আমার হুজুরকে লাগে তো খালি এক জানাজা, আমার জানাজা আমি নিজেই পড়াতে। ওর জানাজা বলে নিজেই পড়াতে। তো কই বাইসে থাকতে পড়াতে যাবে, মারা ঘরে পড়াবি কি, কবে পড়াবি? হুশ আছে তোর? এসপি বানাইছে কোন দাদা? ফেসবুকে দিচ্ছে, তার সরাসরি বক্তব্য শুনছি, দেখছেন না? ওর জানাজা বলে নিজেই পড়াতে। আস্তাগফিরুল্লাহ, কিচ্ছু পারে না পড়তে। আমার জানাজায় যেন 70,000 ফেরেশতা হাজির হয়। সুবহানাল্লাহ। আরো 500 ফেরেশতা আছে, ভিআইপি 500 ফেরেশতা। ওই 500 ফেরেশতা আপনার জানাজায় আসুক এবং ওই 500 ফেরেশতা আপনার কবরে থাকবে। ওরা জান্নাতে পৌঁছে দেওয়ার আগে আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা বাহিনী ফেরেশতা নিয়ে কি আপনি মরতে চান? হ্যাঁ, রাজি? তাহলে একটা কাজ করতে হবে। সেটা কি? আল্লাহ তা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। ভাই আমার রব কে? হ্যাঁ, এমনি তো বলেন রব মানে বুঝেন না, রবের অর্থ আবার তা জানেন, আগে জেনে নেন। রবের অর্থ হলো এ টু জেড, আমার জন্ম সূচনা লগ্ন থেকে নিয়ে দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আমার ক্লাসিফিকেশন হবে আমি কোন ক্যাটাগরির মানুষ, আমার কোন বয়স, যে বয়সে যেমন আসবাবের দরকার সেই বয়সে সেই রকম আসবাব, যে ধরনের অবস্থার পর আমাকে যে ধরনের নিয়ামত দেওয়া দরকার ওই ধরনের নিয়ামত দিয়ে যিনি লালন পালন করতে পারে তিনি রব। ঠিক না? মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোইয়া 3 মাস দুধ খায়, কি খায়? খুদ খায়। দুধ খায় না খুদ খায়? তার জন্য আল্লাহ খুদির ব্যবস্থা রাখছে, দুধের ব্যবস্থা রাখে না। মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবান, মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবান, আদমি জাদান দারক কিরা দো আকলো তমিজ। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোই, সে তার খাদ্য নিজে সংগ্রহ করে খেতে পারে, তার মাও যা খায় সেও। মানুষের বাচ্চা তা খায় না, তার মানুষের বাচ্চার মা খায় দুধ ভাত মাছ গোশত। বাচ্চারে যদি জন্মের পরে তোরও গোশত রুটি খাতি হবে, তাহলে ও বাঁচবে। চার পারা কদরে তাকত বারে নে, বরজইফা কদরে হিম্মত কারে নে। যে যেমন ব্যক্তি তার জন্য সেরকম ব্যবস্থা করতে পারেন যিনি, তিনি আমার। বাজারে 20 কেজি ওজনের বল মাছ আছে, ওই ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স যারা থাকে তারা বাড়ি এসে বড় বড় বল মাছ কিনে খাবে। বড় বড় বল মাছ, একটা বল মাছের দাম 30,000, 35,000, 40,000। কি না, বুড়ো মানুষ টিসিতে কি? এখন গরিব মানুষ যারা, তারা এই 20 কেজি ওজনের বল মাছ কিনে খাইতে পারবে না। তাদের তো বল মাছের স্বাদ নেওয়ার একটা শখ হয়। আফসোস করে আল্লাহ আতে দূরে গরিব বানাইলে আবার সামনে পর এত বড় বড় বল মাছ দিলে। ওই গরিব বানাও,
বল মাছ দিও না, অথবা বল মাছ যেন এত বড় বানাইছো, বড় লোক বানাও, পয়সা দাও, কিনে খাবো। আমরাই বল মাছের স্বাদ নেবো কিভাবে? আল্লাহ পায় না, তোরে বড় লোক বানালি তোর ইমান ঠিক থাকবে না। তোর খাবারের ব্যবস্থা রাখছি, ওই পাবদা মাছ দিছি, বল মাছের বংশেরই ছোট ছোট পাবদা আছে, তুই তার কটা কিনে খাইস। ব্যবস্থা আছে না? 3 কেজি আছে শৈল মাছ কিনে নিয়েছে ইটালিয়ালা 3000 টাকা দিয়ে, গরিব মানুষ ভ্যান চালাইছে, লম্বা একটা হাই ছাড়ছে। আল্লাহ, আমরা কি কোনোদিন শৈল মাছ আল্লাহ এর স্বাদ নেবো না? এত পয়সা পাবো কোথায়? আল্লাহ তুমি কয়টা টাকি মাছ কিনে নিয়ে যাও, একই বংশে, তোমার জন্য সে ব্যবস্থা আমি রেখেছি। আছে না নাই? খেজুর মার্কেটে যে দেখেন 3000 টাকা দামের খেজুর, লম্বা একটা হাই ছাড়ছেন, জীবনও সম্ভব না। আল্লাহ তাই 60 টাকা দামেরও খেজুর আছে, ওই টাকাটা কিনে নিয়ে খাই গিয়া। যে যেমন ব্যক্তি, যে সময় হিসেবে, ব্যক্তি হিসেবে পার্থক্য করে সবকিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে, এর নাম হলেন রব। এর নাম কি? রব। এই কথাগুলো অটল থাকবেন, পা পিছলে যায় না যেন। বেড়াকে এসে ধাক্কা দিয়ে যেন রবে আল্লাহর কাছ থেকে তোমার রব বেড়াকে বানায় না ফেলে। বেড়াক না থাকলে পয়সা দিত, হুজুররা তো লম্বা লম্বা ওয়াজ করে, টাকা তো দেয় না। হুজুররা লম্বা লম্বা ওয়াজ করে, বেড়াক আব্বা যদি না আসতো তাহলে আজকে তো পয়সা চলে যেতাম। গ্রামীণ আব্বা না আসলি, অ্যাডামসের আব্বা না আসলি, কারিতাসের আব্বা না আসলি, বিআরডিবির আব্বা না আসলি, স্বনির্ভর জাগরণী চক্র আব্বারা না আসলি, এই মৌলবীরা তো খালি আরো পকেট মেরে নিয়ে যায়, ওরা তো দেয় না, বেশি চলে যেতাম। ঘর বাড়ি আসতো থেকে। আজকে তারা আছে বিদায় বেঁচে রয়েছি। তুমি রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই দিক যখন মাথা চলে গেছে, পা পিছলে স্লিপ করে বেড়াকে অফিসের মধ্যে দিয়ে গেছে। আমলিগ না থাকলি শেষ হয়ে যেতাম, বিএনপি আসলি আকাশে উঠে যেতাম। এই যে কথাগুলো সব রুবুবিয়তের খেলাফ। আমার সবকিছুর ব্যবস্থা কে করে? আমলিগের দরকার আল্লাহ আমলিগের পাঠায় দেয়, বিএনপির দরকার তারে আল্লাহ তৈরি করে দেয়। কথা বল ঠিক না? এগুলো সব আমার খাবেন, আমার রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আল্লাহকে রব বলে বলেছে, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে। উন্নয়তের মধ্যে বলেন আল্লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে, 99টা নাম। ওর যে কোনো একটা নাম ধরে তুমি ডাকতে পারো, তবে 99টা নামের ভিতরে আল্লাহ পাক নিজে বেশি পছন্দ করে একটা নাম, সেইটা হলো রব। এই রব নামটা আল্লাহ বেশি পছন্দ করেন, যার কারণে রূহের জগতে বসাইয়া ও জায়গা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও জায়গা আল্লাহ বলে নাই আলাস্তু বিআল্লাহকুম, আলাস্তু বিখালিকিকুম, আলাস্তু বিমালিকিকুম, আমি কি তোমাদের আল্লাহ না, আমি কি তোমাদের খালেক না, আমি কি তোমাদের মালিক না, এগুলি আল্লাহ জিজ্ঞেস করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? কথা বলেন। এই রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয় বিদায় রূহের জগতে আল্লাহ রবের স্বীকৃতি নিয়েছেন। আমরা বলেছিলাম বালা তুমি আমাদের রব। এবার আল্লাহ তাই শুরু প্রথম রূহের জগতে একটা প্রশ্ন ছিল রব নিয়া, আবার আরেকটা প্রশ্ন হবে রূহের কাছে, রূহের কাছে আরেকটা শেষ প্রশ্ন হবে রূহের কাছে, বডির কাছে প্রশ্ন হবে না, বডির কাছে প্রশ্ন হবে না, আবারও রূহের কাছে প্রশ্ন হবে। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ইয়াতিহি মালাকান, মানুষ যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে, ফেরেশতা দুইজনে সে মাইয়িতটাকে উঠায় বসাবে, ফায়াসআলানিহি দুইজনে তারে জিজ্ঞেস করবে মার রব্বুকা, রব তোমার কে? ও জায়গায় জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই, সেটাও রূহের কাছে জিজ্ঞাসা। এবার কবরে নেওয়ার পরও জিজ্ঞাসা রূহের কাছে, এই জিজ্ঞাসাটাও রূহের কাছে, তোমাদের রব কে? কথা বলেন। তাতে বোঝা যায় যে আল্লাহর এই রব নামটা বেশি পছন্দ হয়েছে বিদায় শুরুতে মস্ত করাই দিয়েছে, আবার পরীক্ষা নিচ্ছে হলে নিয়া, জীবন ভরে পড়াইছে, শুরুতে মস্ত করাই দিয়েছে, অঙ্গীকার করাইছে, আবার শুরুতে অঙ্গীকার করাইছে, শেষে যে পরীক্ষা নিচ্ছে, আর মাঝে লম্বা একটা টাইম যাতে ভুলে না যাও এই জন্য তোমাকে তামরিন করাইছে, তোমারে মস্ত করাইছে, তোমারে প্র্যাকটিস করাইছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ পড়বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বা, যাতে তুমি ওই রব ভুলে না যাও। সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না? জীবনে একবার পড়লেই তো যথেষ্ট নামাজের মধ্যে। সূরা ফাতিহা সারা জীবনে একবার পড়লে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এক জানাজার নামাজ ছাড়া কোন নামাজ যায় যে তার মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। নামাজ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। নামাজ হবে না, ইচ্ছা কিন্তু ছেড়ে দিলে নামাজ হবেই না। আর ভুল করে যদি ছুটে যায় সসিদাকে তার গর্ত বন্ধ করতে হবে, গ্যাপ পূরণ করতে হবে। শুরুতে আল্লাহ জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? জি আপনি আমাদের রব। কবরে যাওয়ার পরে রূহের কাছে জিজ্ঞেস করবে মার রব্বুকা, আবার সেই রবের জিজ্ঞাসা।
যাতে ওই জায়গা বলার পরে কবরের প্রশ্নের জবাব দিতে ভুলে না যাই, এই জন্য সারা জীবন ধরে আল্লাহ মস্ক করায় রাখছে, সারা জীবন ধরে মস্ক করায় রাখছে, যাতে ভুলে না যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে রবটা খুব পছন্দের নাম। কথা বলেন, যদি আপনি কবরে যাওয়ার পরে রব বলে স্বীকার করে যে জিজ্ঞাসা হবে, রবের সম্পর্কে জিজ্ঞাসা, আলাস্তু বিরব্বিকুম যেটা বলছিল, কবরে যাওয়ার পরে মার রব্বুকা জিজ্ঞাসা, আপনি বলবেন কি বলবেন? রব্বিয়াল আমলিক, আমার রব আওয়ামী লীগ, নাকি আমার রব রাজনৈতিক এক নেতার নাম কে দেবেন, আমার রব অমুক নেতা। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আওয়ামী লীগ, বিএনপি। জাতীয় পাঁচার সামলা তাগুলা বাড়ির টেলায়, ও জায়গা কোন নেতার নাম যেন মনেই আসে না, খেয়াল করে দেখেন। কারণ নেতা শুদ্ধ বাইর করেন, নেতাকে যে অবস্থা, যেহেতু সব দল, কোন দলের নাম করছি না, সব দলের নেতারা বাড়ি আসার সময় একা একা আসতে পারে না কেউ। কথা বল, আগে বাসখান গাড়ি, ফাঁসে বাসখান গাড়ি, মাঝখানে তিনখান গাড়ি, এক কালারের কালো গ্লাস দিয়ে 8 টাকা, ওর মধ্যে পলাই আসতে হয়, সামনে পুলিশি কু 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 করতে করতে নিয়ে আসে, সেরি বেলায় নিয়ে আসে। কারণ যা করছে তাতে একা একা বাড়ি আসার কায়দা নাই, ভ্যানে আসতে গেলে পোলাপানের পিঠে নামায় ফেলবে ভ্যানের তে। হ্যাঁ কথা বল, কাজেই ওদের নাম যেন কবরে গেলে কেউ কই ফেলো না, ভুল করবে। আমার রব অমুক নেতা, বাড়ির ঠেলায় শুয়ে পড়বা। রদিতু বিল্লাহি রব্বান, বলেন কমপক্ষে এতটুকু বলে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি মুনকার নাকির, আমি মুনকার নাকিরের পক্ষ হয়ে আপনার কাছে জিজ্ঞেস করি, আপনারা শ্রোতা জবাব দিবেন, মার রব্বুকা। কথা কয় না, মার রব্বুকা, মার রব্বুকা ওয়া দীনুকা, তোমার ধর্ম কি? বলেন দ্বীন ইয়াল ইসলাম। বলেন আরবি, ও জায়গায় ইংরেজিতে কইলে কাজ হবে না চাচু, আরবি মুখস্থ করো। দ্বীন ইয়াল ইসলাম, দ্বীন ইয়াল ইসলাম। ওয়া দীনুকা, ওয়া দীনুকা, ওয়া দীনুকা, ওয়া নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিতে পারবেন তো এবার পুরস্কার শুরু হয়ে যাবে। আরশে আজিমের মালিক আসমান থেকে বলবে, ফেরেশতারা আমার বন্ধুকে 3টা প্রশ্ন করেছে, জবাব দিয়েছে সুন্দর করে, এক্ষুনি 3টে পুরস্কার দিয়ে দাও। 3 প্রশ্নের জবাবে 3টা পুরস্কার দিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, 1 নম্বরে প্রথম পুরস্কার, প্রথম প্রশ্নের জবাবের পুরস্কার, তার গায়ে জান্নাতের জামা পরাইয়া দাও। আমার বান্দার কাফন করে থাকতে পারবে না, জান্নাতি পোশাক পরাই দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের খাট পালং তার কবরে বিছায় দাও। 3 নম্বর পুরস্কার দিয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরে একটা দরজা খুলে দাও। ফায়ুফতা, হাদিসের শব্দ ফায়ুফতা, আল্লাহ বলবেন, ফেরেশতারা পরিবেশন করবে। বন্ধুরে, এইরকম একটা মরণ তুমি নিয়ে কবর পর্যন্ত যাবা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, স্লিপ করে পড়ে যায় না, অটল অবিচল থাকে। এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন, মরে যাচ্ছে তবুও মাথা নত করে না। কথা বল, মরে যাচ্ছে কাতরে তবুও মাথা নত করে না, মরাকে আর ক্রেডিট মনে করতেছে। ফ্যামিলির সব মরে যাওয়াতে আনন্দিত, আমার ফ্যামিলির 16 জন মারা গেছে, কার্টুন ভরে মিষ্টি নিয়ে চকলেট নিয়ে বিতরণ করে। সাংবাদিক ভদ্রলোক, তুমি কি ব্যাপার, এত খুশিতে মিষ্টি বিতরণ করো কেন? আমার ফ্যামিলির 16 জন শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি 16 জন শহীদের সদস্য, 16 সদস্য শহীদের ফ্যামিলির লোক হিসেবে আল্লাহর কাছে আমি আলাদা একটা মর্যাদা পাবো। আমার ফ্যামিলির 16 জন শহীদ, এইগুলি আমি উঠতে পারবো। এই আনন্দ নিয়ে তারা অটাল আছে, তারা হামাসে, তারা ইসরায়েলের কাছে মাথা নত করছে না, তারা আমেরিকার কাছে মাথা নত করছে না। মরে যাবো, পুড়ে যাবো, ছাই হয়ে যাবো, তবু দুনিয়ার কোন নেতারে রব ভুলে মানি না। রব আমার আল্লাহ। আল্লাহকে এমন অবস্থায় মরবি, ও ভাইজান, যদি চোখ থাকতে দেখতে পারতা। এই হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে মন্দ, আমার কপাল খারাপ, তাই চোখ থাকতে দেখি না। যদি
সেই সাহাবাওয়ালা চোখ থাকতো, বুজুর্গানে দিনের চোখের মতো চোখ থাকতো, ওখানে গেলে দেখতে পারতেন এই গাজার শহীদ বাচ্চাদেরকে রূহটা নিয়ে যাচ্ছে কারা? এই মহিলা শহীদ যারা শহীদ হয়ে যাচ্ছে ওদের রূহ নিয়ে যাচ্ছে 500 ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তার 500 ফেরেশতা পাঠানো হবে। এই 500 ফেরেশতা এসে তোমার পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না, মরণকে ভয় পেও না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, পিছন নিয়ে টেনশন করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসিরে যে জান্নাতের বিবরণ বলেছিল, এই যে দেখো তোমার জান্নাত, জান্নাতের একটা পিকচার আপনাকে দেখানো হবে, ভিডিও আপনাকে দেখানো হবে, আপনি দেখে খুশিতে জান্নাতের দিকে তাকায় থাকবেন। ইতিমধ্যে ফেরেশতা বুকের উপর দিয়ে হাত দিয়ে যখন মুখ পর্যন্ত আনবে, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে আপনার জানটা বেরিয়ে যাবে কলেমা পড়তে পড়তে, আপনি টেরও পাবেন না। আপনাকে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, এই যে তোমার সেই জান্নাত, তুমি চিন্তা করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন ছিল আমরা তোমার সাথে ছিলাম, অফিল আখিরা, মরার পরও তোমার সাথে থাকবো, তোমার সাথে দুনিয়াও ছিলাম, আখিরাতেও সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াফিল আখিরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এরপরে যেই জান্নাতে তুমি যাইবা, ওর মধ্যে যাইয়া মুখে যা বলবা তাও পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদাই আনফুসুকুম, আর তোমরা ওর মধ্যে যাওয়ার পরে, ঢোকার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও দেওয়া হবে। এরপরে একটা যে দেওয়া হবে, বান্দা মনে রাখি, ভুলে যাস যেন, আরেকটা দেওয়া হবে দারুণ জিনিস। বেসতে যাওয়ার পরে যা চাবি তা পাবি, যা বলবি তা পাবি, যা কল্পনা করবি তাও পাবি। আর শেষে একটা জিনিস দেওয়া হবে, বলবো আপনার কাছে আমি করছি না, ফেরেশতারাও নাই এদের কাছে কয় কব, আবারও কয় ঠিক আছে বলেন তো শেষে কি হবে? শেষে হবে নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতের মধ্যে বাগানে বসাইয়া, একটা পার্কে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদের মুখে উঠে খানা খাওয়াবে। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম। বেস্তে বেস্তে যা আছে সব তো পাবা, চাবার পাবা, ভাববার দেওয়া হবে। এরপরে একটা যা দেওয়া হবে সেটা কত ভালো, তুমি নিজেই সেই সময় বলবা, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় मैं तुझे देखा करो, भूल गए मंजत नेमत हाय तू, सबसे बेहतर नेमत दीदार तू। भूल गए मन फल ग्रुप, ये सब কিছুর সামনে তোমার এই একটা লুকমার তোমার হাত খান সবচেয়ে বেশি মজাদার, सबसे बेहतर नेमत दीदार तू। ও যুবক, 70,000 ফেরেশতা তোমার জানাজায় দাঁড়াবে, আর এই 500 ফেরেশতা তোমার আমার সাথে থাকবে একটা কথার বিনিময়, একটা কথা, সেটা হলো রব্বুল আল্লাহ। বলনা কি? রবকে, খাওয়াইকে, পড়াইকে, যতবার আল্লাহ কবেন 4,000 করে নেকি হবে। খাওয়াইকে, পড়াইকে, বাঁচাইকে, মারেকে, সম্পদ দেয়কে, কেড়ে নেয়কে, সব কিছু দেয় আল্লাহ। সন্তানকে দেয়, বাবা দেয় না কিছু? হ্যাঁ, বাবার অনেক গরু দিলি সব সন্তান হয়, জানেন? গরু দিলি গরু হয়, মানুষই মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাবলা চেনে, কুত্তে চেনে ছাই। মানুষে মানুষ চেনে, মানুষের কাছে মানুষ যায়, গরু যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষের কাছে যায়, গরু যায় না। গরুর কাছে গরু যায় কোনদিনও না। বাবার কোন ক্ষমতা জোরে বলেন আছে? ছেলে মেয়েকে দেয়। আমার নবীর সে বড় পীর পৃথিবীতে আসে নাই, আসবে না। আমার নবীও ছেলে মেয়ে দেওয়ার অধিকার রাখে না। যদি পারতো তাহলে নিজের 3টে ছেলে মরি যেত না, বাঁচায় রাখতে পারত, ঠিক কিনা? নবীর যদি এত কিছুই ক্ষমতা থাকতো তাহলে দাঁত ভাঙ্গা খাতো না। দাঁত কোন পাশে পাথর আসতেছে সেই পাশে ডাল খাইতে ধরত, মাথায় হেলমেট ভেঙে ঢুকে যেত না। কোন জায়গায় পাথর এসে হেলমেট ভাঙলো, ওই পাশে পাথর ঢাল পাইতে ধরত। নবী গায়েব জানে না, নবীর কোনো ক্ষমতা নাই। নবীর শুধুমাত্র একটা ওসিলা, নবীর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইলে এই মহামানব আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের সম্মান বাড়ানোর জন্য, আমাদের হৃদায়ত দেওয়ার জন্য। নবীকে নবীর জায়গায়, আল্লাহকে আল্লাহর জায়গায়, পীরকে পীরের জায়গায়, খালেককে খালেকের জায়গায়, মখলুককে মখলুকের জায়গায় রাখা শেখেন। কখনো যেন কোনো পীর বাবার দরবারে যাইয়া মান্যচ্ছন্নত করবেন না, তার কাছে প্রার্থনা করবেন না। যে পীরের দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ চলে, খুদার কসম ওইটা সহি পীর না, ওইটা শয়তানের আড্ডা। জোরে বলেন, ওইটা শয়তানের আড্ডা। নারী আর পুরুষ এক জায়গায় থাকবে, সেই জায়গায় ভালো কিছু থাকবে, নেগেটিভ পজিটিভ এক জায়গায় থাকবে, আবার তারে কাবার থাকবে না, সেই জায়গায় আগুন জ্বলিয়ে যাবে না, অ্যাক্সিডেন্ট হবে না। নারী আর পুরুষ এক জায়গায় বসে গাঁজা খাবার ভালাভালি করবা, আর সেই জায়গায় তোমরা বজর গইয়ে বাড়ি আসবা।
কি অবতার ক্ষতি সবাই বললাম না। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন, সবাই বলেন আমিন।